আচ্ছা, নয়েজ আসলে আমরা সেটাকে মিউট করে রাখবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমাদের গত ব্যাচে নুরানি ট্রেনিং এর পরিচিতি, নুরানি ট্রেনিং এর প্রকারভেদ এবং প্রাথমিক কথা, তারপরে প্রারম্ভিক প্রস্তুতি, এ পর্যায়ে শিক্ষার উপকরণ কি কি হবে, তারপর ছাত্রছাত্রীদের কিভাবে বসাইতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আজকে আমরা আচ্ছা আজকে সেগুলো কিছু হালকা টাচ দিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আমরা অগ্রসর হব। আচ্ছা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। বর্ষার আদব আমরা শিখেছিলাম। আচ্ছা, এ পর্যায়ে বর্ষার আদবটা প্র্যাকটিক্যালও করাইতে হবে। তো আগে আমরা বর্ষার আদবটা আগে একটু আগের মতো মাস করে নিই। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে বলুন, বর্ষার আদব। বর্ষার আদব। ভাষার আদব বর্ষার আদব তিন প্রকার। ভাষার আদব আদব তিন তিন প্রকার। প্রকার। দুই হাঁটু ফেলে নামাজের সময়। দুই হাঁটু হাঁটু ফেলে ফেলে নামাজের নামাজের সময়। সময়। এক হাঁটু উঠিয়ে লেখার সময়। এক এক হাঁটু হাঁটু উঠিয়ে উঠিয়ে লেখার লেখার সময়। দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। দুই দুই হাঁটু হাঁটু উঠিয়ে উঠিয়ে খাওয়ার খাওয়ার সময়। সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। এই তিন প্রকার বসা সময়। সুন্নাত। বসার আদব তিন প্রকার। বর্ষার বসার আদব তিন আদব তিন প্রকার। প্রকার। দুই হাঁটু ফেলে নামাজের সময়। দুই দুই হাঁটু হাঁটু ফেলে ফেলে নামাজের নামাজের সময়। সময়। এক হাঁটু উঠিয়ে লেখার সময়। এক 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 হাঁটু 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 উঠিয়ে 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 লেখার 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 সময়। 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 দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। দুই দুই হাঁটু হাঁটু উঠিয়ে উঠিয়ে খাওয়ার লেখার সময়। সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। এই 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 তিন তিন প্রকার প্রকারে প্রকার বসা বর্ষা বসা সুন্নাত। সুন্নাত। আচ্ছা, একটু মুখস্থ করি আমরা। হ্যাঁ, কয়েকবার বলেন, বসার আদব তিন প্রকার। বসার বসার আদব তিন আদব তিন প্রকার। প্রকার। দুই হাঁটু ফেলে নামাজের সময়। দুই দুই হাঁটু হাত ফেলে ফেলে নামাজের নামাজের সময়। সময়। হ্যাঁ, প্রথম থেকে বলেন, বসার আদব তিন প্রকার। বসার আদব বসার তিন আদব তিন প্রকার। প্রকার। তারপরে দুই কি? হাঁটু দুই দুই হাঁটু হাঁটু ফেলে ফেলে নামাজের নামাজের সময়। সময়। এক হাঁটু উঠিয়ে লেখার সময়। এক এক হাঁটু হাঁটু উঠিয়ে উঠিয়ে লেখার লেখার সময়। সময়। তিনবার বলেন। এক হাঁটু এক হাঁটু উঠিয়ে উঠিয়ে লেখার লেখার সময়। সময়। এক হাঁটু উঠিয়ে এক হাঁটু লেখার উঠিয়ে সময়। লেখার সময়। এক হাঁটু উঠিয়ে লেখার সময়। দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। দুই দুই হাঁটু হাঁটু উঠিয়ে উঠিয়ে খাওয়ার খাওয়ার সময়। সময়। তিনবার বলেন। দুই হাঁটু দুই হাঁটু উঠিয়ে উঠিয়ে খাওয়ার খাওয়ার সময়। সময়। দুই দুই হাঁটু হাঁটু উঠিয়ে উঠিয়ে খাওয়ার খাওয়ার সময়। সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। এই এই তিন তিন প্রকারে প্রকারে বসা বসা সুন্নাত। সুন্নাত। আচ্ছা, বলেন দিকে আবার শুরু থেকে, বসার আদব তিন প্রকার। বসার আদব তিন বসার প্রকার। আদব তিন প্রকার। দুই হাঁটু দুই ফেলে হাঁটু ফেলে নামাজের নামাজের সময়। সময়। এক হাঁটু এক উঠিয়ে হাঁটু উঠিয়ে লেখার লেখার সময়। সময়। দুই হাঁটু উঠিয়ে দুই হাঁটু খাওয়ার উঠিয়ে সময়। খাওয়ার সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। আচ্ছা, মাশাআল্লাহ, এটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল করতে সুন্নাত। হবে। এটাকে প্র্যাকটিক্যালও মানে এভাবে করতে হবে। আচ্ছা, প্র্যাকটিক্যালের জন্য যখন আপনি বলবেন, প্রথমে দাঁড়াই নেবেন, দাঁড়ায় বলবেন বসার আদব। বসার আদব তিন প্রকার, সবার সাথে সাথে বলবে। বলার পরে দুই হাঁটু ফেলে নামাজের সময় যখন বলবেন, তখন দুই হাঁটু ফেলে নামাজের মতো করে বসবেন।
ছাত্রছাত্রী এভাবে বসবে, আপনিও বসবেন, ছাত্রছাত্রীরা বসবে, তখন বলবেন কি, বসে কি বলবেন, দুই দুই হাঁটু হাঁটু ফেলে ফেলে। নামাজে। দুই হাঁটু আচ্ছা, ফেলে নামাজের সময়। এরপর আপনি এক হাঁটু উঠাবেন, মনে করেন এক হাঁটু উঠাইলে, আচ্ছা মনে করেন এক হাঁটু যখন আপনি উঠাবেন, এখানে এক হাঁটু উঠানোর পরে দেখা যাবে যে এই হাঁটুর উপরে, হ্যাঁ হাঁটুর উপরে সিলেট রেখে তখন লেখা যাবে। তো এরকম এক হাঁটু উঠে মনে করেন সিলেট হাত দিয়ে ধরে আপনি বলবেন দুই হাঁটু উঠিয়ে লেখার সময়, এক হাঁটু উঠে বলতে এক হবে, এক হাঁটু হাঁটু উঠিয়ে লেখার সময়। হ্যাঁ বলেন। এক এক হাঁটু 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 উঠিয়ে 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 লেখার লেখার সময়। সময়। যখন এটা বলবেন তখন কি করতে হবে, এক হাঁটু উঠাইতে হবে। হ্যাঁ এক হাঁটু উঠাইতে হবে, এবং ওই হাঁটুর উপরে সিলেট রাখবেন, রেখে লেখার মতো ভান করবেন এক হাঁটু উঠিয়ে লেখার সময়। এরপর দুই হাঁটু একসাথে উঠাবেন, বলবেন দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। দুই দুই হাঁটু দুই হাঁটু উঠিয়ে হাঁটু উঠিয়ে খাওয়ার খাওয়ার সময়। সময়। যখন দুই হাঁটু উঠিয়ে খাওয়ার মতো মানে ভান করবেন, তখন বলবেন এভাবে দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে বসার আদবের কি, প্র্যাকটিক্যাল। ঠিক। এইভাবে প্র্যাকটিক্যাল মাস করতে হবে। বসার আদব কমপ্লিট হয়ে গেলে এরপরে ডান বাম শিখে দিতে হবে। আচ্ছা, ডান বামের সময় বিস্তারিত বিবরণ আমরা সেদিন পড়েছিলাম। ওস্তাদ বলবেন, আচ্ছা আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান, ওস্তাদ কি বলবেন, আপনারা আপনাদের আপনাদের খাওয়ার খাবার হাঁটি উঠান। উঠান। হ্যাঁ ওস্তাদ বলবেন আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। আপ- আর আপনাদের খাওয়ার হাতটি আপনাদের উঠান। খাবার হাঁটি উঠান। আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। আপনারা আপনাদের আপনারা খাওয়ার আপনাদের হাতটি খাওয়ারটি উঠান। উঠান। হ্যাঁ কয়েকবার বলে মুখস্থ করেন, আপনারা আপনাদের আপনারা খাওয়ার আপনাদের হাতটি খাওয়ার উঠান। হাতটি উঠান। আপনারা আপনাদের আপনাদের খাবার হাঁটি খাওয়ার আপনারা হাতটি উঠান। আপনাদের উঠান। আপনারা খাওয়ার আপনাদের হাতটি হাঁটি খাওয়ারটি উঠান। 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 আপনারা আপনাদের আপনারা খাওয়ার আপনাদের হাতটি আচ্ছা খাওয়ার এরপরে হাত হাতটি উঠান। উঠানোর পরে বলবেন, হ্যাঁ খাওয়ার হাতকে ডান হাত বলে, খাওয়ার খাওয়ার খাবার হাতকে হাঁটি ডান ডান হাত হাত বলে। বলে। খাওয়ার খাওয়ার হাতকে খাওয়ার ডান হাত হাতকে বলে। ডান হাত হাত বলে। বলে। খাওয়ার খাওয়ার হাতটি খাবার হাতকে হাঁটি ডান হাতকে হাত ডান বলে। হাত বলে। খাওয়ার হাতকে ডান হাত এরপরে বলে। বলবেন হাতটি নামান, কি হাতটি হাঁটি বলবেন, নামান। নামান। হাতটি এরপর হাতটি হাতটি নামান। 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 হ্যাঁ হাতটি নামান। হাতটি হাতটি হাঁটি নামান। 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 আচ্ছা তিনটা কথা হয়েছে, আবার বলতেছি, আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। আপনারা আপনারা আপনাদের খাবার আপনাদের হাঁটি আপনাদের উঠান। খাওয়ার হাতটি উঠান। উঠান। এরপরে খাওয়ার হাতকে ডান হাত বলে, তিনবার বলবো, আপনারা তিনবার আপনাদের দেখেন, খাবার খাওয়ার ডান হাতকে ডান হাতকে হাত ডান বলে, হাত বলে। খাবার খাওয়ার হাতকে ডান হাতকে হাত ডান বলে। হাত বলে। খাওয়ার খাওয়ার হাতকে ডান হাতকে খাওয়ার হাত বলে, ডান হাতকে হাত ডান বলে। হাত বলে। খাওয়ার হাতকে ডান খাওয়ার হাত বলে। খাওয়ার হাতকে ডান হাতকে হাত ডান হাত বলে। বলে, হাতটি নামান। হাতটি হাতটি নামান। 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 হ্যাঁ এভাবে বলবেন, মানে আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান একবার বলবেন, আর খাওয়ার হাতকে ডান হাত বলে তিনবার বলবেন, তারপর একবারে শেষে বলবেন হাতটি নামান। আচ্ছা বলেন দেখি সবাই, আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান, আপনারা আপনারা আপনাদের আপনারা খাওয়ার আপনাদের হাতটি খাবার হাতটি উঠান। উঠান। তারপরে তিনবার বলেন। আপনারা খাওয়ার হাতকে আপনারা খাওয়ার আপনাদের হাতকে ডান খাওয়ার হাত হাতটি খাওয়ার বলে। হাতকে ডান উঠান। খাওয়ার হাত বলে। হাতকে ডান হাত বলে। খাওয়ার খাওয়ার হাতকে হাতকে ডান হাত ডান বলে। হাত বলে। এরপরে হাতটি নামান। আপনারা আপনাদের হাতটি হাতটি নামান। নামান। আচ্ছা এরপরে হাত- বলবেন আপনাদের অপর হাতটি উঠান। আপনারা আপনাদের অপর আপনারা হাতটি অপর হাতটি আপনাদের উঠান। উঠান। অপর হাতটি উঠান। আপনাদের অপর হাতটি উঠান। আপনাদের আপনাদের অপর অপর হাতটি হাতটি উঠান। উঠান। আপনাদের অপর আপনাদের অপর হাতটি হাতটি উঠান। উঠান। অপর হাতকে বাম হাত বলে, অপর অপর হাতকে বাম হাতকে হাত বাম বলে। হাত বাম বলে। হাত বলে। অপর হাতকে বাম হাত বলে, অপর 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 হাতকে বাম হাতকে হাতকে হাত অপর বাম বলে। বাম হাত হাত বলে। বলে। বলে অপর অপর হাতকে বাম হাতকে হাত বাম বলে। হাত বলে। অপর অপর হাতকে বাম হাতকে হাত বাম অপর হাত বলে। হাতকে বাম হাত বাম হাতটি হাত বলে বলে। নামান। হাতটি নামান। নামান। হ্যাঁ তুমি বলবেন হ্যাঁ আবার বলতেছি এটা, আপনাদের হাতটি অপর হাতটি নামান। উঠান। আপনাদের অপর হাতটি অপর উঠান। এরপর তিনবার বলবেন, অপর হাতকে বাম আপনার হাত বলে, এটা তিনবার বলেন। অপর হাতকে বাম হাত বলে। হাত বলে। অপর অপর হাতকে বাম হাত বলে। হাত হুম, বলে। অপর হাতকে বাম হাত বলে। তারপর বলেন হাতটি নামান। হাতটি নামান। আচ্ছা আবার বলেন দেখি শুরুর থেকে, আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান, এখান থেকে আপনারা বলেন। আপনাদের খাওয়ার আপনারা হাতটি আপনাদের খাওয়ার হাতটি উঠান। উঠান। হাতটি উঠান। হ্যাঁ
তারপর তিনবার বলেন, খাওয়ার হাতকে ডান হাত বলে। খাওয়ার খাওয়ার হাতকে ডান হাত খাওয়ার বলে। হাতকে ডান হাত খাওয়ার বলে। খাওয়ার হাতকে হাতকে ডান ডান হাত হাত বলে। বলে। খাওয়ার খাওয়ার হাতকে ডান হাতকে হাত ডান বলে। হাত বলে। হাতটি হ্যাঁ, নামান। হাতটি হাতটি নামান। নামান। হ্যাঁ, তারপরে বলেন আপনাদের অপর হাতটি উঠান। আপনাদের আপনার অপর অপর হাতটি হাতটি উঠান। উঠান। হ্যাঁ, আপনাদের আপনাদের অপর অপর হাতটি 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 উঠান। উঠান। হাতকে বাম আপনারা হাত অপর বলে। হাতটি হ্যাঁ, উঠান, অপর হাতকে হাতটিকে বাম বাম হাত হাত বলে। বলে। হুম, অপর হাতটি হাতকে অপর বাম নামান। হাত হাতকে বলে। বাম হাত বলে। হাতটি হাতটি নামান। নামান। হাতটি নামান। আচ্ছা, সবাই পারবেন এটা? ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। বলেন দিয়ে আবার, আপনারা, হ্যাঁ আপনারা বলেন আবার, শুরু থেকে বলেন। ইনশাআল্লাহ তাআলা। আপনারা আপনাদের আপনারা ডানার আপনাদের অপর হাতটি উঠান। খাওয়ার হাতটি এবার উঠান। বলেন, খাওয়ার খাওয়ার হাতকে ডান হাতকে হাত ডান বলে। হাত বলে। হাতটি নামান। খাওয়ার হাতকে ডান হাত বলে। হুম, আপনাদের অপর হাতটি উঠান, হাতটি নামান। অপর হাতকে বাম হাত বলে। হাতটি উঠান। হাতটি অপর নামান। হাতকে বাম হাত বলে। অপর হাতকে বাম হাত বলে। হাতটি নামান। হাতটি নামান। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে উস্তাদ ঘুরে যাবেন, ঘুরে ছাত্রের দিকে পিঠ ফিরবেন। পিঠ ফিরবেন কেন? আপনি যখন ডান দিকে হাত প্রসারিত করবেন, তখন যদি সোজা করেন, সোজা থাকেন, তাহলে তো ওরা মানে আপনি এদিকে ফিরবেন, কিন্তু ওরা আবার উল্টা দিকে ফিরবে, মানে উল্টা হয়ে যাবে। এই জন্য ওরা যেদিকে আছে ওদিকে ফিরবেন উল্টা হয়ে। বলবেন ডান হাত, ডান হাতের দিককে ডান দিক বলে। ডান ডান হাতের হাত দিককে ডান দিক বলে। মানে ডান ডান হাতটা ডান দিকে দিয়ে বলবেন, ডান হাতটা ডান দিকে প্রসারিত করে বলবেন, ডান হাতের দিককে ডান দিক বলে। ডান ডান হাত হাতের হাতের দিককে ডান দিকে দিক ডান বলে। দিক বলে। এরপর বাম হাতটা বাম দিকে প্রসারিত করে বলবেন, বাম হাতের দিককে বাম দিক বলে। বাম বাম হাতের হাতের দিককে বাম দিক বলে। মাথার দিককে উপরের দিক বলে। মাথার মাথার দিককে দিক উপরের দিক বলে। বলে। পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিককে পায়ের নিচের দিক দিক নিচের বলে। দিক বলে। এটা আবার বলবেন, মানে এই যে এই কথাটি আবার বলবেন, বলেন ডান হাতের দিককে ডান দিক ডান বলে। হাতের দিককে ডান ডান দিক হাতের বলে। দিকে ডান দিক ডান বাম বলে। হাতের হাতের দিককে দিককে বাম দিক বাম বলে। দিক বলে। মাথার দিককে মাথার বাম দিক দিককে উপরের উপরের দিক দিক বলে। বলে। পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিকে নিচের দিক বলে। এটা মুখস্থ করেন, ডান হাতের দিককে ডান দিক বলে, মুখস্থ করেন। ডান হাতের দিককে ডান দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। পায়ের দিককে উপর দিক বলে। হাত দিকে উপর পায়ের দিক বলে। দিককে নিচের পায়ের দিক দিকে বলে। নিচের দিক বলে। এখন হ্যাঁ, এখন আমরা তারপরে বলবেন ওস্তাদ, আমরা আমাদের চারটি দিক পেলাম, ডান বাম উপর নিচ। বলেন, আমরা আমাদের চারটি দিক পেলাম। আমরা আমাদের আমরা চারটি আমাদের দিক চারটি দিক পেলাম। পেলাম, ডান বাম উপর নিচ। হ্যাঁ, আমরা উপর নিচ। আমাদের চারটি দিক পেলাম, ডান আম- বাম উপর নিচ। আমরা আমাদের আমরা আমরা আমাদের আমাদের চারটি দিক চারটি চারটি দিক দিক পেলাম, 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 ডান বাম ডান উপর বাম নিচ। উপর ডান নিচ। উপর নিচ। আচ্ছা, বলার সময় দেখাবেন কোন দিক। বলবেন আমরা আমাদের চারটি দিক পেলাম, ডান বাম বাম উপর উপর নিচ। নিচ। হ্যাঁ, কি বলবেন বলেন দিকে আবার। আমরা আমাদের চারটি দিক পেলাম, ডান বাম উপর নিচ। আচ্ছা, এবার দ্বিতীয় যে স্টেপে যেটা বলছিলাম ওটা আবার বলেন দিয়ে, কি বলছিলাম? ডান হাতের দিককে ডান হাতের ডান দিককে হাতের ডান দিকে দিক বাম বলে। দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। মাথার মাথার দিকে দিকে উপর উপর দিক দিক বলে। দিকে নিচ হাতের দিক দিকে বলে। নিচ দিক বলে। এই কথাটা দুইবার বলতে হবে, দুইবার দুইবার বলে তারপর বলবেন আমরা আমাদের চারটে দিক বলেন। আবার বলেন, ডান হাতের দিককে ডান ডান হাতের দিক বলে। দিককে ডান ডান দিক দিক বলে। বলে। বাম বাম হাতের হাতের দিকে বাম দিককে দিক বাম বলে। দিক বলে। মাথার দিকে মাথার দিকে মাথার উপরের দিককে। দিক বলে। নিচের দিক বলে। পায়ের দিকে আমরা নিচের দিক আমাদের বলে। চারটি দিক আমরা পেলাম, আমাদের চারটি দিক আমরা পেলাম, আমাদের চারটি দিক পেলাম, ডান আমরা আমাদের বাম চারটি চারটি দিক দিক পেলাম, পেলাম, বাম উপর ডান নিচ। বাম উপর নিচ। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এবার শুরু থেকে বলেন দেখি। আপনারা আপনাদের বসার খাওয়ার হাট আদব। না, খাওয়া ডান বামটা, আপনারা আপনাদের খাওয়ার হাটটি উঠান এখান থেকে। আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। হ্যাঁ, খাওয়ার হাতকে খাওয়ার ডান হাতকে হাত বলে। ডান হাত বলে। খাওয়ার হাতকে ডান হাত আপনারা বলে। অপর হাতটি খাওয়ার হাতকে উঠান। ডান হাত বলে। অপর শোনেন হাতটি শোনেন, অপর যেমনি বলছি হাতকে অমনি বাম বলবেন। হাত বলে। যেমনি বলছি ওইভাবে বলবেন, আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান বইলা খাওয়ার হাতকে ডান হাত বলে, এই কথাটা তিনবার বলবেন। এরপর বলেন হাতটি নামান। এরপর বলেন আপনাদের অপর হাতটি উঠান,
অপর হাতকে বাম হাত বলে, এই কথাটা 3 বার বলবেন, তারপর হাতটি নামান। এরপরে ঘুরে যাবেন, ঘুরে যেয়ে বলবেন ডান হাতের দিকে ডান দিক বলে, বাম হাতের দিকে বাম দিক বলে, মাথার দিক উপর দিক বলে, পায়ের দিকে নিচের দিক বলে। এটা আবার বলবেন, ডান হাতের দিকে ডান দিক বলে, বাম হাতের দিকে বাম দিক বলে, মাথার দিকে উপর দিক বলে, পায়ের দিকে নিচের দিক বলে। এরপর বলবেন আমরা আমাদের 4টি দিক পেলাম, ডান বাম উপর নিচ। নিচ। হ্যাঁ বলেন দেখি, আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান, বলেন। আপনারা আপনাদের আপনারা আপনাদের খাওয়ার খাওয়ার আপনাদের হাতটি খাওয়ার হাতটি হাতটি উঠান, উঠান, উঠান। খাওয়ার বলেন হাতকে ডান হাত বলে, খাওয়ার হাতকে ডান হাত খাওয়ার বলে, হাতকে ডান খাওয়ার হাত হাতটি বলে, নামান। খাওয়ার হাতকে আপনারা ডান হাত হাতকে ডান বলে। হাত বলে, আপনারা খাওয়ার আপনাদের হাতটি হাতকে ডান হাত নামান, বলে, অপর হাতটি আপনারা উঠান। আপনাদের অপর খাওয়ার হাতকে অপর বাম হাত, হাতকে উঠান, বাম অপর হাত হাতকে বলে, উঠান, বলেন। অপর অপর হাতকে বাম হাতকে হাত হ্যাঁ, বাম বলে, হাত আপনারা বলে, আপনাদের হাতটি অপর হাতকে উঠান, অপর বাম হাত হাতকে অপর বলে, বাম হাত হাতকে বলে, বাম হাত অপর বলে, হাতকে বাম হাত অপর বলে, হাতকে বাম হাত হাতটি বলে, অপর হাতটি নামান। অপর নামান। হাতকে বাম হাত বলে, আপনারা ডান আপনাদের হাতটি হাতের দিককে নামান। ডান নামান। দিক বলে, ডান বাম হাতের হাতের দিককে দিককে বাম ডান দিক দিক বলে, বলে, বাম মাথার হাতের দিককে উপর দিককে দিক বাম বলে, দিক বলে, পায়ের দিককে মাথার নিচের দিক দিকে বলে, উপর দিক বলে, উপরের পায়ের দিক, দিকে নিচের দিক ডান বলে, হাত মাথার দিককে ডান উপরের হাতের দিক দিকে বলে, ডান দিক বলে, মাথার দিককে বাম উপরের দিক হাতের বলে, দিককে বাম দিক বলে, পায়ের দিককে নিচের দিক মাথার বলে। উপরের দিককে উপর দিক বলে, পায়ের দিককে নিচের দিক আমরা বলে। আমাদের চারটি আমরা আমাদের দিক 4টি দিক পেলাম, পেলাম, ডান ডান হাতের হাতের দিক, ডান বাম ডান বাম উপর নিচ। উপর নিচ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হ্যাঁ ওস্তাদ এখন ব্ল্যাকবোর্ডের ডান বাম শিক্ষা দিবেন। বলেন আমাদের যেমন 4টি দিক আছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে তারও 4টি দিক আছে। বলেন দেখি। আমাদের যেমন চারটি আমাদের যেমন যেমন 4টি চারটি দিক দিক আছে, আছে, আমাদের সামনে চারটি ব্ল্যাকবোর্ডেও 4টি দিক দিক আছে। আছে। আমাদের আমাদের যেমন 4টি দিক আছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে তারও 4টি দিক আছে। আমাদের আমাদের যেমন যেমন চারটি 4টি দিক দিক আছে, আছে, আমাদের আমাদের সামনে যে সামনে যে ব্ল্যাকবোর্ড আছে ব্ল্যাকবোর্ড আছে তারও তারও 4টি 4টি দিক দিক আছে। আছে। এটা বলে ওস্তাদ ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবেন, বলবেন আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। এরপর বাম দিকে হাত থেকে আমার বলবেন আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। এবার মাথা হাত থেকে বলবেন আমার মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপর দিক। এবার পায়ে হাত থেকে বলবেন আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। বলেন আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার আমার ডান ডান আমাদের হাতের দিক 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 ব্ল্যাকবোর্ডের ডান ব্ল্যাকবোর্ডের দিক, আমার ডান বাম দিক, হাতের দিক আমার বাম ব্ল্যাকবোর্ডের বাম হাতের দিক, দিক আমার ব্ল্যাকবোর্ডের বাম দিক। ব্ল্যাকবোর্ডের বাম দিক। আমার বাম আমার হাতের দিক বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক, আমার মাথার দিক মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের ব্ল্যাকবোর্ডের দিক। উপরের দিক। আমার আমার মাথার দিক মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক, আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। আমার 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 পায়ের পায়ের দিক দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের নিচের নিচের। দিক, হ্যাঁ বলেন দিকে কথাটা আবার বলেন, আমার ডান হাতের দিক। আমার ডান আমার হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান ডান দিক, দিকে ডান দিক। বাম হাতের আমার দিক বাম আমার হাতের বাম দিক হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম ব্ল্যাকবোর্ডের দিক, বাম দিক। আমার আমার মাথার মাথার দিক দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের উপরের উপরের দিক। দিক, আমার আমার পায়ের দিক পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের ব্ল্যাকবোর্ডের দিক। নিচের দিক, হ্যাঁ এই কথাটা মুখস্থ করেন, কয়েকবার বলে মুখস্থ করেন। আমার ডান হাতের আমার দিক। ডান আমার ডান হাতের হাতের দিক দিক ব্ল্যাকবোর্ডের ডান ব্ল্যাকবোর্ডের ডান দিক, দিক। আমার আমার বাম বাম হাতের হাতের দিক দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের বাম বাম দিক, দিক। আমার আমার মাথার মাথার দিক দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের উপরের উপরের দিক। দিক, আমার আমার পায়ের পায়ের দিক দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের নিচের নিচের দিক। দিক, আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক, ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার বাম আমার হাতের বাম দিক হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম ব্ল্যাকবোর্ডের দিক, বাম দিক। আমার আমার মাথার দিক মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের ব্ল্যাকবোর্ডের উপরের দিক, আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। এবার আগের কথাটার সাথে মিলে বলেন, আমাদের যেমন 4টি দিক আছে, আমাদের আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড রয়েছে তারও 4টি দিক আছে। আমাদের আমাদের যেমন যেমন চারটি 4টি দিক দিক আছে, আছে, আমাদের আমার সামনে যে সামনে যে ব্ল্যাকবোর্ড আছে ব্ল্যাকবোর্ড আছে তারও তারও 4টি দিক 4টি আছে। দিক আছে। আমার আমার ডান ডান হাতের ডান হাতের দিক, হাতের দিক হ্যাঁ দিক ব্ল্যাকবোর্ডের ডান ব্ল্যাকবোর্ডের দিক। ডান দিক, আমার বাম আর হাতের বাম দিক হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম ব্ল্যাকবোর্ডের দিক। বাম দিক, আমার আমার মাথার দিক মাথার দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের উপরের উপরের দিক। দিক, আমার পায়ের আমার দিক পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের ব্ল্যাকবোর্ডের দিক। নিচের দিক। আচ্ছা এরপরে পরীক্ষা নেবেন, বলবেন আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান, আমি যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম, আমি যখন ব্ল্যাকবোর্ডের উপরের দিকে হাত রাখবো আপনারা বলবেন উপর, আমি যখন ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রাখবো আপনারা বলবেন নিচ। বলেন আমি যখন
আমি আমি যখন যখন ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের ডান ডান দিকে দিকে হাত হাত রাখবো রাখবো আপনারা আপনারা বলবেন ডান। বলবেন ডান। আমি যখন আমি যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে ব্ল্যাকবোর্ডের হাত বাম রাখবো দিকে হাত আপনারা রাখবো বলবেন আপনারা বাম। বলবেন বাম। আমি যখন আমি ব্ল্যাকবোর্ডের যখন উপরের দিকে হাত ব্ল্যাকবোর্ডের রাখবো উপরে আপনারা হাত বলবেন রাখবো উপর। আপনারা বলবেন আমি উপর। যখন ব্ল্যাকবোর্ডের আমি নিচের যখন দিকে হাত রাখবো ব্ল্যাকবোর্ডের নিচে আপনারা হাত বলবেন রাখবো নিচ। আপনারা বলবেন নিচে। হ্যাঁ, এই কথাটা একটু মুখস্থ করেন। হ্যাঁ, কয়েকবার বলে, আমি যখন আমি ব্ল্যাকবোর্ডের ডান যখন দিকে হাত আমি ব্ল্যাকবোর্ডের রাখবো। যখন ডান দিকে হাত ব্ল্যাকবোর্ডের ডান রাখবো দিকে হাত আপনারা রাখবো বলবেন আপনারা ডান। বলবেন ডান। আমি আমি যখন যখন ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের বাম বাম দিকে দিকে হাত হাত রাখবো রাখবো আপনারা আপনারা বলবেন বলবেন বাম। বাম। আমি যখন আমি যখন ব্ল্যাকবোর্ডের উপরের ব্ল্যাকবোর্ডের দিকে হাত উপরের দিকে রাখবো হাত আপনারা রাখবো বলবেন আপনারা উপর। বলবেন উপর। আমি যখন আমি ব্ল্যাকবোর্ডের যখন নিচের দিকে হাত ব্ল্যাকবোর্ডের রাখবো নিচে হাত আপনারা রাখবো বলবেন আপনারা নিচ। বলবেন নিচ। আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো আপনারা রাখবো বলবেন আপনারা ডান। বলবেন ডান। আমি আমি যখন যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে ব্ল্যাকবোর্ডের হাত বাম রাখবো দিকে হাত আপনারা রাখবো আপনারা বলবেন বলবেন বাম। বাম। আমি আমি যখন যখন ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের উপরে হাত উপরের রাখবো দিকে হাত আপনারা রাখবো বলবেন আপনারা উপর। বলবেন উপর। আমি আমি যখন যখন ব্ল্যাকবোর্ডের নিচে ব্ল্যাকবোর্ডের হাত নিচের রাখবো দিকে হাত আপনারা রাখবো বলবেন আপনারা বলবেন নিচ। নিচ। যখন ব্ল্যাকবোর্ডের ডান আমি দিকে হাত যখন রাখবো আপনারা বলবেন ডান। আমি যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম। আমি যখন ব্ল্যাকবোর্ডের উপরের দিকে হাত রাখবো আপনারা বলবেন উপর। আমি যখন ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রাখবো আপনারা বলবেন নিচ। আচ্ছা, এবার এটা বলেন। এবার এবার পুরোটা বলেন আবার। আচ্ছা, এই কথা বলে ওর সাথে হাত রাখবেন, সবাই বলবে ডান বাম উপর নিচ। এই ব্ল্যাকবোর্ডের ডান বামটা আবার বলেন শুরু থেকে। বলেন, আমাদের যেমন চারটি দিক আছে। আমাদের যেমন আমাদের চারটি যেমন দিক চারটি আছে দিক আছে আমাদের সামনে যে আমাদের সামনে ব্ল্যাকবোর্ড যে আছে ব্ল্যাকবোর্ড তারও আছে তারও চারটি চারটি দিক দিক আছে। আছে। আমার ডান হাতের আমার দিক ডান হাতের ব্ল্যাকবোর্ডের দিকে ডান দিক। ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার বাম আমার হাতের বাম দিক হাতের দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের বাম বাম দিক। দিক। আমার আমার মাথার দিক মাথার দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের উপরের দিক। উপরের দিক। আমার আমার পায়ের দিক পায়ের দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের নিচের নিচের দিক। দিক। আমি যখন যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে ব্ল্যাকবোর্ডের হাত ডান দিকে রাখবো হাত আপনারা রাখবো বলবেন আপনারা ডান। বলবেন ডান। আমি আমি যখন যখন ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের বাম বাম দিকে দিকে হাত হাত রাখবো রাখবো আপনারা আপনারা বলবেন বলবেন বাম। বাম। আমি আমি যখন যখন মাথার দিকে ব্ল্যাকবোর্ডের উপরের দিকে হাত রাখবো হাত আপনারা রাখবো আপনারা বলবেন বলবেন উপর। উপর। আমি আমি যখন যখন ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের নিচের নিচে দিকে হাত হাত রাখবো রাখবো আপনারা আপনারা বলবেন বলবেন নিচ। নিচ। ডান বাম উপর নিচ। উপর নিচ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে ওর সাথে হাত রাখবেন, সবাই বলবে ডান বাম উপর উপর নিচ। নিচ। আচ্ছা, এবার হচ্ছে সিলেটের ডান বাম। ব্ল্যাকবোর্ডের ডান বাম হলো, এবার কিসের ডান বাম? সিলেটের ডান বাম। সিলেটের। আচ্ছা, ওস্তাদ বলবেন যে আচ্ছা, ব্ল্যাকবোর্ডে যেমন চারটি দিক আছে, আপনাদের হাতে যে সিলেট আছে তারও চারটি দিক আছে। কি বলবেন? বলেন, ব্ল্যাকবোর্ডের যেমন ব্ল্যাকবোর্ডের যেরকম চারটি দিক আছে আপনাদের হাতে যে সিলেট আছে সিলেট আছে প্লেট আছে তারও তারও চারটি তারও দিক চারটি চারটি দিক আছে। দিক আছে। আছে। হ্যাঁ, আবার বলেন, ব্ল্যাকবোর্ডের যেমন ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডে যেমন যেমন চারটি চারটি দিক দিক আছে আছে আপনাদের আপনাদের হাতের হাতে যে যে স্লেট রয়েছে সিলেট আছে তারও চারটি তারও দিক চারটি আছে। দিক আছে। হ্যাঁ, ব্ল্যাকবোর্ডে যেমন চারটি দিক আছে, আপনাদের হাতে যে সিলেট আছে তারও চারটি দিক 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 আছে। আছে। এটা বলে ওস্তাদ একটা সিলেট হাতে নেবেন। একটা সিলেট কি করবেন? হাতে হাতে নেবেন। নেবেন। হাতে নেবেন। হাতে নিয়ে বলবেন, সিলেটকে এভাবে পাতলা ভাবে ধরতে হবে, এভাবে লম্বা ভাবে ধরা যাবে না। যাবেন। কি বলবেন? সিলেটকে এভাবে পাতলা ভাবে ধরতে হবে। পাতলা ভাবে ধরতে হবে, লম্বা ভাবে এভাবে ধরা যাবে না। লম্বা ভাবে, মানে সিলেটকে এভাবে ই করে দিবেন আগে থেকে, বলে যে কিভাবে ধরবে। তাই বলবেন, সিলেটকে এভাবে পাতলা ভাবে ধরতে হবে। সিলেটকে এভাবে, হ্যাঁ, পাতলা ভাবে ধরতে হবে, এভাবে লম্বা ভাবে ধরা যাবে না। যাবে না। তারপরে বলবেন, আমার ডান হাতের দিক সিলেটের ডান দিক। আমার ডান হাতের ডান দিক হাতের দিক সিলেটের ডান দিক। প্লেটের ডান আমার দিক। বাম হাতের আমার দিক সিলেটের বাম দিক। আমার বাম আমার হাতের বাম দিক হাতের দিক সিলেটের প্লেটের বাম বাম দিক। দিক। আমার মাথার দিক সিলেটের উপরের দিক। আমার আমার মাথার মাথার দিক দিক সিলেটের প্লেটের উপরের উপরের দিক। দিক। আমার পায়ের দিক সিলেটের নিচের দিক। আমার আমার পায়ের পায়ের দিক দিক সিলেটের প্লেটের নিচের নিচের দিক। দিক। হ্যাঁ, মুখস্থ করেন এটা। আমার ডান হাতের দিক আমার ডান হাতের আমার ডান দিক হাতের দিক সিলেটের ডান প্লেটের ডান দিক। দিক। আমার আমার বাম বাম হাতের হাতের দিক দিক প্লেটের বাম দিক। আমার মাথার আমার দিক মাথার প্লেটের দিক উপরের দিক। আমার পায়ের দিক আমার প্লেটের পায়ের নিচের দিক দিক। সিলেটের নিচের আমার দিক। ডান হাতের দিক আমার ডান প্লেটের হাতের ডান দিক দিক। সিলেটের আমার ডান বাম দিক। হাতের দিক আমার প্লেটের বাম বাম হাতের দিক। দিক আমার সিলেটের মাথার বাম দিক দিক। প্লেটের উপরের আমার দিক। মাথার দিক আমার পায়ের সিলেটের দিক উপরের দিক। প্লেটের নিচের দিক। আমার পায়ের দিক সিলেটের নিচের দিক। আচ্ছা, তারপরে বলবেন, আমি যখন সিলেটের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন। আচ্ছা, তারপরে বলবেন, আমি যখন আগে তো বলছেন আমি যখন বোর্ডের ডান দিকে হাত রাখবো, এটা বলছিলেন, কিন্তু এখানে সিলেটের মধ্যে ওইটা বলবেন না। সিলেটে বলবেন যে আমি যখন বলবো ডান,
আগে তো ছাত্র ডান বলছে, এখন উস্তাদ ডান বলবেন। বলুন, আমি যখন বলবো ডান, আপনারা আমি আপনাদের নিজ আমি নিজ যখন স্লেটে ডান দিকে এইভাবে হাত রাখবেন। বলেন, আমি যখন বলবো ডান, আমি আমি যখন যখন বলবো বলবো ডান, ডান, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিকে এইভাবে হাত রাখবেন। আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ 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 সিলেটে স্লেটে ডান এরকম দিকে ডান এভাবে দিকে হাত হাত রাখবেন। রাখবেন। আমি যখন বলবো ডান, আমি আমি যখন যখন বলবো বলবো ডান, ডান, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিকে এভাবে হাত রাখবেন। আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ 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 স্লেটে সিলেটে ডান ডান দিকে দিকে এভাবে হাত হাত এরকম ভাবে রাখবেন। ডান রাখবেন। দিকে এইভাবে হাত রাখবেন, ডান দিকে। ডান দিকে ডান এইভাবে হাত দিকে রাখবেন। এভাবে হাত হ্যাঁ, আবার রাখবেন। বলুন, ডান আমি দিকে এভাবে যখন হাত বলবো রাখবেন। ডান, আমি আমি যখন যখন বলবো বলবো ডান, ডান, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিকে এভাবে হাত রাখবেন। আপনারা আপনারা আপনাদের নিজ আপনাদের নিজ নিজ স্লেটে নিজ সিলেটে ডান দিকে এভাবে এইভাবে হাত ডান দিকে ডান রাখবেন। হাত দিকে এইভাবে রাখবেন। হাত রাখবেন। আমি যখন বলবো বাম, আমি আমি যখন যখন বলবো বলবো বাম, বাম, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের বাম দিকে এভাবে হাত রাখবেন। আপনারা আপনারা আপনাদের নিজ নিজ আপনাদের নিজ স্লেটে নিজ বাম দিকে সিলেটে বাম এভাবে হাত দিকে রাখবেন। এইভাবে হাত রাখবেন। আমি যখন বলবো উপর, আমি আমি যখন যখন বলবো বলবো উপর, উপর, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের উপরের দিকে এভাবে হাত রাখবেন। আপনারা আপনারা আপনাদের নিজ আপনাদের নিজ 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 উপরের স্লেটের দিক উপরের সিলেটে দিকে এভাবে এভাবে হাত হাত রাখবেন। রাখবেন। আমি যখন বলবো নিচ, আমি আমি যখন যখন বলবো বলবো নিচ, নিচ, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের নিচের দিকে এভাবে হাত রাখবেন। আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ 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 সিলেটের স্লেটের দিকে নিচ এভাবে দিকে হাত এভাবে হাত রাখবেন। রাখবেন। হ্যাঁ, বলেন দেখি, আমি যখন বলবো ডান, আমি আমি যখন যখন বলবো বলবো ডান, ডান, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের ডান দিকে এভাবে আপনারা হাত আপনাদের নিজ রাখবেন। নিজ সিলেটে এভাবে আমি হাত যখন রাখবেন। বলবো বাম, আমি হুম, যখন আপনারা বলবো আপনাদের বাম, নিজ নিজ আপনারা প্লেটের বাম আপনাদের দিকে নিজ নিজ এভাবে হাত সিলেটে বাম রাখবেন। দিকে এভাবে হাত আমি রাখবেন। যখন বলবো আমি উপর, যখন আপনারা বলবো আপনাদের উপর, নিজ নিজ আপনারা প্লেটের আপনাদের নিজ উপরের নিজ দিকে সিলেটের এভাবে হাত উপর দিকে রাখবেন। এভাবে হাত আমি রাখবেন। যখন বলবো আমি নিচ, যখন আপনারা বলবো আপনাদের নিজ নিজ নিচ, প্লেটের আপনারা নিচের আপনাদের দিকে নিজ এভাবে নিজ হাত রাখবেন। সিলেটের নিচের দিকে এভাবে হাত রাখবেন। আচ্ছা, মাশাআল্লাহ। তখন উস্তাদ ডান বলবে, সবাই হাত রাখবে, বাম, উপর, নিচে, এরকম উস্তাদ বলবেন আর সবাই কি করবে? হাত হাত রাখবে। রাখবে। উস্তাদ বলবেন আর সবাই হাত রাখবে, এভাবে চলবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরু থেকে বলেন দেখি এবার। আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান, এখান থেকে বলেন। আপনারা আপনাদের আপনারা খাওয়ার আপনাদের হাতটি খাওয়ার হাতটি উঠান। উঠান। খাওয়ার 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 হাতকে হাতকে ডান ডান হাতটি হাত হাত বলে। বলে। ডান খাওয়ার হাত হাতকে বলে। ডান হাত বলে। খাওয়ার হাতকে ডান খাওয়ার হাত বলে। হাতকে ডান হাত হাতটি বলে। নামান। হাতটি নামান। হাতটি নামান। আপনারা অপর হাতটি উঠান। অপর অপর হাতকে হাতকে বাম বাম হাত বলে। বলে। অপর অপর হাতকে বাম হাতকে হাত বাম বলে। হাত বলে। অপর অপর হাতকে হাতকে বাম বাম হাত হাত বলে। বলে। হাতটি হাতটি নামান। নামান। এবার বলেন ডান হাতের দিককে ডান দিক বলে, ডান হাতের দিককে ডান দিক ডান বলে। দিক বলে। বাম বাম হাতের হাতের দিককে দিককে বাম বাম দিক দিক বলে, বলে। মাথার দিককে মাথার উপর দিক দিককে বলে, উপর দিক পায়ের বলে। দিককে নিচ পায়ের দিক বলে। দিককে নিচ দিক বলে। এভাবে আমরা আমাদের চারটি দিক পেলাম: এভাবে আমরা আমাদের চারটি দিক পেলাম: ডান, বাম, উপর, নিচ। উপর ডান, নিচ। বাম, উপর, নিচ। উপর নিচ। আমরা আমাদের যেভাবে আমরা আমাদের চারটি দিক যেরকম পেলাম, চারটি এভাবে দিক পেলাম, আমাদের আমাদের যেমন ব্ল্যাকবোর্ডেও চারটি চারটি দিক দিক আমাদের আছে, আছে। সামনে আমাদের যে সামনে যে ব্ল্যাকবোর্ড আছে ব্ল্যাকবোর্ড আছে তারও তারও চারটি চারটি দিক দিক আছে। আছে। হুম। আমার ডান হাতের দিক আমার ব্ল্যাকবোর্ডের ডান ডান হাতের দিক। দিকে আমার ব্ল্যাকবোর্ডের ডান ডান হাতের দিক দিক। ব্ল্যাকবোর্ডের ডান আমার দিক, বাম আমার হাতের বাম দিক হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম ব্ল্যাকবোর্ডের বাম দিক। দিক, আমার ব্ল্যাকবোর্ডের বাম মাথার আমার দিক দিক। মাথার ব্ল্যাকবোর্ডের দিক বাম আমার ব্ল্যাকবোর্ডের পায়ের দিক উপরের দিক। আমার ব্ল্যাকবোর্ডের পায়ের দিক উপরের আমার দিক। ব্ল্যাকবোর্ডের পায়ের নিচের দিক দিক। ব্ল্যাকবোর্ডের নিচের দিক। सर्दी এভাবে আমরা ব্ল্যাকবোর্ডের চারটি দিক এভাবে পেলাম। আমরা ব্ল্যাকবোর্ডের চারটি দিক পেলাম। ব্ল্যাকবোর্ডের যেমন আপনাদের চারটি দিক আছে, এবার আমি ব্ল্যাকবোর্ডের ডানে হাত রাখবো, আপনারা ডান বলবেন। আমরা আচ্ছা, ব্ল্যাকবোর্ডের যেমন ঠিক হ্যাঁ আছে, বলেন। যেমন ব্ল্যাকবোর্ডে যেমন চারটি চারটি দিক দিক আছে, আছে, আপনাদের হাতে যে স্লেট আছে তারও চারটি দিক আছে, বলেন। ঠিক আছে। যেভাবে ব্ল্যাকবোর্ডে যেমন ব্ল্যাকবোর্ডের চারটি চারটি দিক দিক আছে, আছে, এভাবে আপনাদের হাতে আপনাদের যে সিলেট আছে ব্ল্যাকবোর্ডেরও তারও চারটি দিক আছে। তারও চারটি দিক রয়েছে। আমার ডান হাতে দিক আমার স্লেটের ডান না, হাতের দিকে না, সিলেটে বলবেন স্লেটকে এভাবে পাতলা ভাবে ধরতে হবে, এভাবে লম্বা ভাবে ধরা সিলেট যাবে এভাবে না। পাতালে ভাবে ধরতে হবে, এভাবে লম্বা ভাবে ধরা লম্বা ভাবে যাবে ধরা না। যাবে না।
হ্যাঁ, তো বলেন আমার ডান হাতের দিক। আমার ডান আমার হাতের ডান দিক হাতের দিক সিলেটের ডান দিক। সিলেটের হ্যাঁ, ডান আমার দিক। বাম আমার হাতের বাম দিক হাতের দিক সিলেটের বাম সিলেটের দিক। বাম দিক। আমার মাথার আমার দিক মাথার সিলেটের দিক উপরের দিক। উপর দিক। আমার আমার পায়ের পায়ের দিক দিক সিলেটের নিচের দিক। হ্যাঁ। এবার না, আমি আমি যখন বলবো এবার আমি যখন আমি যখন বলবো ডান, ডান, আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজের আপনারা সিলেটের আপনাদের ডান দিকে নিজ এভাবে নিজ হাত সিলেটের রাখবেন। ডান রাখবেন। দিকে এভাবে হাত রাখবেন। আমি নিজের যখন সিলেটের ডান আমি দিকে যখন এভাবে বলবো বাম, আপনারা নিজ 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 সিলেটের হাত বাম দিয়ে ডান দিকে এভাবে হাত বাম দিকে রাখবেন। এরকম ভাবে হাত আমি রাখবেন। যখন বলবো উপর, আমি যখন আপনারা বলবো আপনাদের উপর, প্লেটের আপনারা আপনার উপরের নিজ দিকে এভাবে নিজ হাত সিলেটের রাখবেন। উপরের দিকে এভাবে হাত রাখবেন। আমি আপনারা যখন আপনাদের বলবো প্লেটের নিজ, আপনারা আপনাদের নিজ প্লেটের নিজ উপরের দিকে সিলেটের এভাবে হাত নিচের রাখবেন। দিকে এভাবে হাত রাখবেন। আপনারা আপনাদের সিলেটের নিজ নিজ সিলেটে নিচে এইভাবে হাত রাখবেন। আচ্ছা, তারপরে ওস্তাদ কি বলবেন? ডান বাম উপর নিচ তারা সবাই হাত রাখবে, তাই না? জি। আচ্ছা, এরপরে ওস্তাদ ফজিলত বয়ান করবেন। ডান ডানের ফজিলত বলবেন, বামের তুলনায় ডানের ফজিলত বেশি। বামের তুলনায় ডানের ফজিলত বামের বেশি। তুলনায় ডানের ফজিলত বেশি। এই জন্য তুলনামূলক ভালো কাজগুলো ডান দিক থেকে করতে হয় এবং নিম্নতম কাজগুলোকে বাম দিক থেকে করতে হয়। এই এই জন্য জন্য এই জন্য ভালো কাজগুলো তুলনামূলক ডান ভালো ভালো কাজগুলোকে ডান কাজগুলোকে দিকে ডান করতে দিকে হয়, করতে হয়, কাজগুলো বাম দিক বাম থেকে করতে হয়। এমনি এবং ভাবে বাম দিক নিম্নতম থেকে কাজগুলোকে এবং এবং নিম্নতম নিম্নতম কাজগুলোকে কাজগুলোকে বাম বাম দিক দিক থেকে থেকে করতে বাম হয়। দিক করতে থেকে হয়। করতে হয়। ভালো কাজগুলো ডান দিকে করতে হয়, আর খারাপ কাজগুলোকে বাম দিকে করতে হয় তা না। খারাপ কাজ তো করা জায়েজ নেই। নিম্নতম কাজ মানে ভালো কাজের জি, তুলনায় একটু নিম্ন। নিম্ন। হ্যাঁ, বলেন যেমন জামা কাপড় পরা খালি গায়ে থাকার চেয়ে ভালো। এই জন্য জামা কাপড় পরার যে- সময় ডান হাত আগে পড়তে হয় এবং খোলার সময় বাম হাত বাম পা আগে খুলতে হয়। বলে যেমন জামা কাপড় পরা যেমন জামা যেমন কাপড় জামা পরা কাপড় খালি পরা গায়ে খালি গায়ে থাকার থাকার ডান চেয়ে চেয়ে হাত ভালো। ভালো। এই জন্য জামা এজন্য কাপড় জামা পরার কাপড় সময় পরার ডান হাত সময় সময় ডান হাত ডান আগে পা পড়তে আগে হয়, পড়তে ডান ডান হয় পা পা খোলার আগে সময় পড়তে হয়, বাম এবং হাত আর খোলার সময় খোলার খুলতে হয়। সময় বাম বাম হাত হাত বাম পা পা আগে আগে খুলতে খুলতে আগে হয়। খুলতে হয়। হয়। তেমনি ভাবে তেমন জুতা স্যান্ডেল, হ্যাঁ, বলেন তেমনি ভাবে জুতা স্যান্ডেল পরা তেমনি খালি ভাবে পায়ে জুতা থাকার স্যান্ডেল চেয়ে পরা ভালো। খালি এই জন্য পায়ে জুতা থাকার স্যান্ডেল চেয়ে পরার ভালো। সময় ডান পা এই এজন্য জন্য জুতা জুতা স্যান্ডেল স্যান্ডেল পরার সময় পরার সময় ডান ডান পা পা আগে পড়তে আগে হয় পড়তে হয় এবং এবং খোলার সময় খোলার বাম পা সময় বাম পা আগে আগে খুলতে হয়। খুলতে হয়। অনুরূপভাবে মসজিদে বা ঘরে মসজিদে বা প্রবেশ। ঘরের ভিতর আচ্ছা, মসজিদ বা ঘরের ভিতর বাহির তুলনায় ভালো। অনুরূপ ভাবে মসজিদে বা ঘরে ঘরের ভিতর ভিতর বাহিরের চেয়ে ভালো। অনুরূপভাবে এই মসজিদ জন্য বা এই জন্য মসজিদ বা ঘরে মসজিদ প্রবেশ করার সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করতে হয় এবং বের এই হওয়ার জন্য সময় বাম পা আগে দিয়ে বের হতে হয়। এই জন্য এই জন্য মসজিদ ও মসজিদ ও ঘরে ঘরে প্রবেশ করার প্রবেশ করার সময় সময় ডান ডান পা পা আগে আগে দিয়ে দিয়ে প্রবেশ প্রবেশ করতে ডান পা করতে হয় আগে দিয়ে এবং হয় ঢুকতে বের হয় হওয়ার সময় এবং বাম বের পা হওয়ার আগে দিয়ে সময় বাম পা বের হওয়ার আগে সময় দিয়ে বাম পা বের আগে হতে দিয়ে বের হতে হয়। হয়। অপরদিকে ইস্তেঞ্জাখানা নিম্নতম স্থান। অপরদিকে ইস্তেঞ্জাখানা ইস্তেঞ্জাখানা নিম্নতম নিম্নতম স্থান। স্থান। এই জন্য ইস্তেঞ্জাখানায় প্রবেশ করার সময় এই এজন্য জন্য ইস্তেঞ্জাখানায় ইস্তেঞ্জাখানায় প্রবেশ প্রবেশ করার করার সময় সময় বাম বাম পা পা আগে দিয়ে দিয়ে বাম পা প্রবেশ করতে হয় প্রবেশ করতে করতে হয় এবং হয়। বের হওয়ার এবং সময় বের হওয়ার ডান পা সময় আগে ডান পা দিয়ে আগে বের দিয়ে বের হতে হতে হয়। হয়। হ্যাঁ, তারপর মানে এসব কাজে ডান বাম বজায় রাখা সুন্নাত। এসব কাজে এসব ডান কাজে বাম ডান পা বজায় বজায় রাখা রাখা সুন্নাত। সুন্নাত। ডান বাম বজায় রাখলে কাজও হয়, সুন্নত আদায়ের দ্বারা সওয়াব হয়। ডান বাম ডান বাম বজায় রাখলে হলে কাজও বজায় রাখার হয় দ্বারা এবং কাজ সুন্নত হয়, আদায় হয়, উন্নত হয়। আমাদের দ্বারা সুন্নত আদায়ের দ্বারা সওয়াব সব হয়। হয়। সব হয়। তারপর বলবেন আরবি ভাষা শ্রেষ্ঠ ভাষা। আরবি ভাষা ডান দিক থেকে লিখতে হয়। আরবি ভাষা শ্রেষ্ঠ আরবি ভাষা ভাষা। শ্রেষ্ঠ ভাষা। আরবি ভাষা ডান দিক থেকে লিখতে হয়। হুম। ভাষা শ্রেষ্ঠ ভাষা, আরবি ভাষার ডান দিক থেকে লিখতে হয়। এরপর বলবেন কোনো কিছু লেখার পর আমি যখন দেখাইতে বলবো, কোনো কিছু লেখার পর আমি কোনো যখন কিছু লেখার দেখাতে পর আমি বলবো, যখন দেখাতে বলবো, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে ধরে আপনারা আপনাদের আপনারা নিজ আপনাদের নিজ পাশে সিলেটের দুই পাশে নিজ দুই হাত দিয়ে ধরে নাকের নিচে একটু ঢালু করে নাকের নিচে নাকের একটু নিচে ঢালু একটু করে ঢালু করে এভাবে রেখে দেখাবেন। এভাবে এভাবে রেখে রেখে দেখাবেন। দেখাবেন। হ্যাঁ, বলেন কোনো কিছু লেখার পর যখন আমি দেখাতে বলবো, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে ধরে নাকের নিচে একটু ঢালু করে এভাবে রেখে দেখাবেন। কোনো কোনো কিছু কিছু লেখার লেখার পর পর যখন আমি আমি যখন দেখাতে দেখাতে বলবো, বলবো, আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ 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 প্লেটের দুই সিলেটের পাশে দুই দুই হাত পাশে দিয়ে দুই ধরে হাত নাকের নিচে দিয়ে একটু ধরে ঢালু করে নাকের এভাবে নিচে রেখে একটু ঢালু দেখাবেন। করে এভাবে রেখে দেখাবেন। আচ্ছা, এবার ডান বামের ফজিলতটা আবার বলেন দেখি। বলেন বামের তুলনায় ডানের ফজিলত বেশি, বলেন।
বামের বাম তুলনায় ডানের ফজিলত বেশি। এজন্য তুলনামূলক ভালো হুম কাজগুলোকে ডান দিক থেকে করতে হয় এবং নিম্নতম কাজগুলোকে বাম দিক থেকে করতে হয়। যেমন জামা কাপড় পরা খালি গায়ে থাকার চেয়ে ভালো। এজন্য জামা কাপড় পরার সময় ডান হাত পা আগে পড়তে হয়, আর খোলার সময় ডান হাত ডান হাত বাম ডান হাত পা আগে বাম পা আগে খুলতে হয়। তেমনি ভাবে খোলার জুতা সময় বাম স্যান্ডেল হাত পরা বাম পা খালি আগে পায়ে খুলতে থাকার হয়। চেয়ে ভালো। এই জন্য জুতা স্যান্ডেল তেমনি ভাবে পরার জুতা সময় ডান স্যান্ডেল পা পরা আগে খালি পড়তে পায়ে হয় থাকার এবং থেকে খোলার বেশি সময় বাম পা ভালো। আগে খুলতে এজন্য হয়। জুতা স্যান্ডেল পরার সময় ডান একইভাবে পা মসজিদে বা আগে ঘরের ভিতর বাহিরে পড়তে হয় এবং খোলার সময় বাম ঘরের পা ভিতর আগে বাহিরের চেয়ে খুলতে ভালো। হয়। এই জন্য কোনোভাবে মসজিদ মসজিদ ও বা ঘরে ঘরে প্রবেশ প্রবেশ করার সময় ডান পা বাহির আগে দিয়ে প্রবেশ করতে হয় ঘরে এবং বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের প্রবেশ হতে হয়। করতে হয় এবং অপরদিকে বের হওয়ার জিলখানা সময় নিম্নতম স্থান। এজন্য জিলখানায় প্রবেশ করার সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করতে হয় এবং বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে ডান বের পা হতে হয়। আগে দিয়ে বের হতে হয়। এসব কাজে ডান বাম বজায় রাখা সুন্নাত। হ্যাঁ, ডান ডান বাম বাম যে বজায় বজায় রাখা রাখলে তো কাজও হয়। ডান বাম বজায় রাখা সুন্নত, সুন্নাত ডান হয়। বাম বজায় রাখলে কাজও হয় এবং সুন্নত সুন্নাত হয়। আদায়ের দ্বারা সবও হয়। সুন্নাত আদায়ের দ্বারা সওয়াব হয়। তারপরে আরবি ভাষা শ্রেষ্ঠ এর ভাষা। তারপর আরবি ভাষা বলবেন শ্রেষ্ঠ ভাষা। আরবি ভাষা আরবি শ্রেষ্ঠ ভাষা ভাষা। ডান দিক আরবি থেকে ভাষা লিখতে হয়। ডান দিক থেকে লিখতে হয়। হ্যাঁ, কোনো কিছু লেখার পর আমি যখন দেখাতে বলবো, বলেন, কোনো কোনো কিছু কিছু লেখার লেখার পর আমি পর যখন আমি যখন দেখাতে দেখাতে বলবো, বলবো আপনারা আপনার আপনাদের নিজ নিজ প্লেটের দুই পাশে দুই দুই হাত হাত দিয়ে দিয়ে ধরে ধরে নাকের নিচে একটু ঢালু করে এভাবে এইভাবে রেখে রেখে দেখাবেন। দেখাবেন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার এটাকে, প্র্যাকটিক্যাল করছি। আচ্ছা, পিছনে একটা ব্ল্যাকবোর্ড আছে, আপনাকে আচ্ছা, এটা প্র্যাকটিক্যাল করতেছি, মনে করেন ডান বাম প্র্যাকটিক্যাল। এখন মনে করেন আপনারা সবাই ছাত্র। আচ্ছা, আমি সে ওস্তাদ, আপনাদেরকে প্র্যাকটিক্যাল করাচ্ছি। যখন যেটা বলবো ওইভাবে বলবেন, মানে ছাত্রদের মতো বলবেন। আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। খাওয়ার হাতকে ডান হাত বলে। 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 হাতটি নামান। আপনাদের অপর হাতটি উঠান। অপর হাতটি উঠান। এটা বলেন কেন? ছাত্রকে বলবো উঠাইতে, আমি বলতেছি প্র্যাকটিক্যাল এটা। মনে করেন ছাত্রদের মধ্যে পড়াচ্ছে এইভাবে। জি জি। হ্যাঁ, আপনাদের অপর হাতটি উঠান। অপর হাতকে বাম হাত বলে। অপর অপর হাতকে বাম হাতকে হাত বাম বলে। হাত বলে। অপর হাতকে বাম হাত বলে। অপর অপর হাতকে হাতকে বাম বাম হাত হাত বলে। বলে। অপর হাতকে বাম হাত বলে। অপর অপর হাতকে হাতকে বাম বাম হাত হাত বলে। বলে। হাতটি নামান। আমার ঠিক। ডান হাতের দিককে ডান দিক বলে। ডান ডান হাতের হাতের দিকে ডান দিককে হাতের ডান দিক দিককে ডান বলে। দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। বাম বাম হাতের হাতের দিককে দিককে বাম বাম দিক দিক বলে। বলে। মাথার দিককে উপরের দিক বলে। মাথার মাথার দিককে দিকে উপরের দিক উপরের বলে। দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের 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 দিকে দিককে দিককে নিচের নিচের দিক দিক নিচের বলে। বলে। দিক। ডান হাতের দিককে ডান দিক বলে। ডান ডান হাতের হাতের দিকে দিককে ডান ডান দিক দিক বলে। বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। বাম বাম হাতের হাতের দিককে দিকে বাম বাম দিক দিক বলে। বলে। মাথার দিককে উপরের দিক বলে। মাথার মাথার দিককে দিকে উপরের দিক উপরের বলে। দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের পায়ের দিককে দিকে নিচের দিক নিচের বলে। দিক বলে। আমরা আমাদের চারটি দিক পেলাম, ডান বাম উপর নিচ। আমরা আমাদের কয়টি আমরা দিক আমাদের পেলাম? চারটি চারটি দিক দিক পেলাম। পেলাম। কি কি? ডান ডান বাম বাম উপর নিচ। আমাদের যেমন চারটি দিক আছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে তারও চারটি দিক আছে। আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক, ডান দিক। আমার ডান না, আমি বুঝাচ্ছি, আপনারা বলবেন না এখন, আপনারা তো ছাত্রের মতো। আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। বাম আমার দিক। মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপর দিক। আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান।
আমি যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম। আমি যখন ব্ল্যাকবোর্ডের উপরে হাত রাখবো আপনারা বলবেন উপর। আমি যখন ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রাখবো আপনারা বলবেন নিচ। ডান, ডান, উপর, বাম, বাম, উপর, উপর, নিচ, নিচ, প্রথম সোজা রাখলেন, ডান বাম উপর নিচে, উল্টা পাল্টা হাত রাখবেন। ডান, 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 নিচ, নিচ, বাম, বাম, উপর, উপর, বাম, বাম, নিচ, নিচ, ডান, ডান, ব্যাস, এটা হচ্ছে হাতে প্রশ্ন মুখে উত্তর, হাতে প্রশ্ন মুখে মুখে উত্তর। উত্তর। বুঝতে হাত রাখছেন সবাই উত্তর দিচ্ছে। আচ্ছা, সিলেটের মধ্যে হয় মুখে প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ হাতে উত্তর। এই আচ্ছা দেখেন, এটা হচ্ছে হাতে প্রশ্ন মুখে উত্তর। এরপর বলবেন, আচ্ছা দেখেন ব্ল্যাকবোর্ডে যেমন 4টি দিক আছে, আপনাদের হাতে যে স্লেট আছে স্লেটও 4টে দিক আছে। স্লেটকে এইভাবে, হ্যাঁ পাতলা পাতলা ভাবে ধরতে হবে, এইভাবে লম্বা ভাবে ধরা যাবে না। আমার ডান হাতের দিক স্লেটের ডান দিক, আমার বাম হাতের দিক স্লেটের বাম দিক, আমার মাথার দিক স্লেটের উপরের দিক, আমার পায়ের দিক স্লেটের নিচের দিক। আমি যখন বলবো ডান, আপনারা আপনাদের নিজের স্লেটের ডান দিকে এভাবে হাত রাখবেন। আমি যখন বলবো বাম, আপনারা আপনাদের নিজের স্লেটের বাম দিকে এভাবে হাত রাখবেন। আমি যখন বলবো উপর, আপনারা আপনাদের নিজ স্লেটের উপরে এইভাবে হাত রাখবেন। আমি যখন বলবো নিচ, আপনারা আপনাদের নিজ স্লেটের নিচের দিকে এভাবে হাত রাখবেন। ডান, হ্যাঁ হাত থেকে দেখেন সবাই। ভিডিও অন করলে ভালো হয়, কারণ এখন ডাইরেক্ট আমাদের ডাইরেক্ট পড়া, এই জন্য ভিডিও অন রাখবেন। মনে করেন এমনি অফলাইনে ক্লাস করলে যেভাবে থাকেন ওইভাবে। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, ডান, বাম, উপর, নিচ, ডান, নিচ, বাম, উপর। মাশাআল্লাহ, এটা হচ্ছে মুখে প্রশ্ন হাতে উত্তর, মানে উস্তাদ বললো আর সবাই উত্তর দিল। আচ্ছা, বামের তুলনায় ডানের ফজিলত বেশি, এই জন্য তুলনামূলক ভালো ভালো কাজগুলো ডান দিক থেকে করতে হয় এবং নিম্নতম কাজগুলো বাম দিক থেকে করতে হয়। যেমন জামা কাপড় পরা খালি গায়ে থাকার চেয়ে ভালো, এই জন্য জামা কাপড় পরার সময় ডান হাত ডান পাকে পড়তে হয় এবং খোলার সময় বাম হাত বাম পাকে খুলতে হয়। তেমনি ভাবে জুতা স্যান্ডেল পরা খালি পায়ে থাকার চেয়ে ভালো, এই জন্য জুতা স্যান্ডেল পরতে গেলে ডান পা আগে পড়তে হয়, খোলার সময় বাম পা আগে খুলতে হয়। তেমনি ভাবে মসজিদের ভিতর এবং ঘরের ভিতর বাহির তুলনায় ভালো, এই জন্য মসজিদ বা ঘরে প্রবেশ করার সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করতে হয় এবং বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হতে হয়। অপরদিকে ইস্তিনজাখানা হচ্ছে নিম্নতম স্থান, এই জন্য ইস্তিনজাখানায় প্রবেশ করার সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করতে হয়। এসব কাজে ডান বাম বজায় রাখা সুন্নত, ডান বাম বজায় রাখলে কাজ হয়, সুন্নত আদার দ্বারা সওয়াব হয়। আরবি ভাষা শ্রেষ্ঠ ভাষা, আরবি ভাষা ডান দিক থেকে লিখতে হয়। কোনো কিছু লেখার পর আমি যখন দেখাতে বলবো, আপনাদের নিজ নিজ স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে ধরে নাকের নিচে একটু ঢালু করে এইভাবে রেখে দেখাবেন। হ্যাঁ সবাই দেখান এভাবে, এভাবে দেখালে সবারটা সমান দেখা যাবে। হ্যাঁ স্লেটের দুই পাশে ধরেন, হ্যাঁ দুই পাশে ধরে এবার নাকের নিচে একটু ঢালু করে এইভাবে রাখবেন। আচ্ছা মাশাআল্লাহ, নাকের নিচে রাখবেন, তাহলে আপনার নাকের উপর দিয়ে আপনি দেখতে পারবেন নাকের নিচে, নাকের নিচে একটু ঢালু, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। বাস এইভাবে করে আমাদের প্রাথমিক কাজ হয়ে গেল। এরপর আমরা মৌলিক বিষয়ে চলে যাব, মূল যে বিষয়। আচ্ছা, তারপরে মৌলিক বিষয় চলে যেতে হবে আমাদের। প্রাথমিকের মাধ্যমে তারা ক্লাস শেখার উপযুক্ত হয়ে গিয়েছে, ক্লাস করার মতো, ক্লাসের বিভিন্ন বিষয় জানার মতো উপযুক্ত হয়ে গিয়েছে, এই জন্য আমরা তাদেরকে মূল ক্লাসে নিয়ে যেতে পারি। আচ্ছা, তাহলে মৌলিক বিষয় আপনাদের শেয়ার দিচ্ছি। আচ্ছা বলেন, মৌলিক বিষয় সমূহ মৌলিক বিষয়সমূহ সমূহ নুরানি ট্রেনিং পদ্ধতিতে নুরানি ট্রেনিং ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয় সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। মৌলিক বিষয়সমূহের বর্ণনায় বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। নুরানি ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে
মৌলিক বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। মৌলিক বিষয়সমূহের বর্ণনায় মৌলিক 7টি বিষয়সমূহের অধ্যায় বর্ণনায় রয়েছে। 7টি অধ্যায় রয়েছে। হ্যাঁ, মুখস্থ করেন সবাই। নুরানি ট্রেনিং পদ্ধতিতে নুরানি ট্রেনিং পদ্ধতিতে নুরানি পবিত্র ট্রেনিং কোরআন পদ্ধতিতে শরীফ পবিত্র কোরআন শিক্ষাদানে শরীফ শিক্ষাদানে মৌলিক মৌলিক বিষয়সমূহের বর্ণনায় বিষয়সমূহের বর্ণনায় 7টি 7টি অধ্যায় অধ্যায় রয়েছে। রয়েছে। নুরানি নুরানি ট্রেনিং ট্রেনিং পদ্ধতিতে পদ্ধতিতে পবিত্র পবিত্র কোরআন কোরআন শরীফ শরীফ শিক্ষাদানে শিক্ষাদানে মৌলিক বিষয়সমূহের মৌলিক 7টি বিষয়সমূহের বর্ণনায় বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। বর্ণনায় 7টি অধ্যায় নুরানি রয়েছে। ট্রেনিং পদ্ধতিতে নুরানি পবিত্র ট্রেনিং কোরআন শরীফ পদ্ধতিতে পবিত্র শিক্ষাদানে কোরআন শরীফ মৌলিক শিক্ষাদানে বিষয়সমূহের মৌলিক বর্ণনায় বিষয়সমূহের 7টি অধ্যায় বর্ণনায় রয়েছে। 7টি অধ্যায় রয়েছে। নুরানি প্রথম ট্রেনিং অধ্যায় হরফ শিক্ষাদান, প্রথম প্রথম অধ্যায় অধ্যায় হরফ হরফ শিক্ষাদান, শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান, তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায় মুরাক্কাব মুরাক্কাব শিক্ষাদান, শিক্ষাদান, চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান, চতুর্থ চতুর্থ অধ্যায় অধ্যায় জজম ও কলকলা এবং জজম ও তাসদীদ ও কলকলা ওয়াজিব এবং গুন্না তাসদীদ ও শিক্ষাদান, ওয়াজিব গুন্না শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান, পঞ্চম পঞ্চম অধ্যায় মাদ অধ্যায় মাদ শিক্ষাদান। শিক্ষাদান, ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান, ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় অধ্যায় নুন নুন সাকিন ও সাকিন ও তানবিনের উচ্চারণ তানবিনের এবং উচ্চারণ এবং কওয়াইদ কাওয়াইদ শিক্ষাদান, শিক্ষাদান। সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় অধ্যায় মিম সাকিন এর কওয়াইদ, মিম মিম সাকিনের সাকিনের কাওয়াইদ, কাওয়াইদ, আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ আল্লাহ শব্দ শব্দ পড়ার নিয়ম পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। ও ও র র হরফ হরফ পড়ার পড়ার নিয়ম নিয়ম শিক্ষাদান। শিক্ষাদান। আচ্ছা, এ পর্যন্ত ভালো করে একটু মুখস্থ করতে হবে। বলেন মৌলিক বিষয় সমূহ। মৌলিক মৌলিক বিষয়সমূহ বিষয়সমূহ নুরানি নুরানি ট্রেনিং ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ কোরআন শরীফ শিক্ষাদানে শিক্ষাদানে নুরানি নুরানি ট্রেনিং ট্রেনিং পদ্ধতিতে পদ্ধতিতে পবিত্র কোরআন পবিত্র শরীফ কোরআন শরীফ শিক্ষাদানে শিক্ষাদানে মৌলিক বিষয় সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। মৌলিক মৌলিক বিষয়সমূহ বিষয়সমূহের বর্ণনায় বর্ণনায় 7টি 7টি অধ্যায় অধ্যায় রয়েছে। রয়েছে। হ্যাঁ, মুখস্থ করেন দেখি। নুরানি ট্রেনিং পদ্ধতিতে নুরানি নুরানি ট্রেনিং ট্রেনিং পদ্ধতিতে পদ্ধতিতে পবিত্র পবিত্র কোরআন কোরআন শরীফ শরীফ শিক্ষাদানে শিক্ষাদানে মৌলিক বিষয়সমূহের মৌলিক বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। নুরানি ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। আচ্ছা, প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় হারকাত হারকত শিক্ষাদান, শিক্ষাদান, হরকত বলবেন না, হারকাত বলবেন, হারকাত। দ্বিতীয় হারকাত অধ্যায় শিক্ষাদান, হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় অধ্যায় হারকাত হারকাত শিক্ষাদান, শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান। তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায় মুরাক্কাব মুরাক্কাব শিক্ষাদান। শিক্ষাদান, প্রথম তিনটা আবার বলেন। প্রথম প্রথম অধ্যায় অধ্যায় হরফ হরফ শিক্ষাদান, শিক্ষাদান, দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারকাত হারকাত শিক্ষাদান, শিক্ষাদান, তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায় মুরাক্কাব মুরাক্কাব শিক্ষাদান, শিক্ষাদান। হ্যাঁ, তিনবার বলেন। প্রথম প্রথম অধ্যায় অধ্যায় হরফ হরফ শিক্ষাদান, শিক্ষাদান, দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারকাত হারকাত শিক্ষাদান, শিক্ষাদান, তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায় মুরাক্কাব মুরাক্কাব শিক্ষাদান। শিক্ষাদান, প্রথম প্রথম অধ্যায় অধ্যায় হরফ হারকাত শিক্ষাদান, শিক্ষাদান, দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারকাত হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মুরাক্কাব মুরাক্কাব শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদীদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদীদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। এবার তিনবার বলেন, এটা তিনবার।
চতুর্থ চতুর্থ অধ্যায় অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্নাহ শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্নাহ শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্নাহ শিক্ষাদান। এবার প্রথম থেকে বলেন দেখি। প্রথম অধ্যায় হরফ। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্নাহ শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ মাদ শিক্ষাদান। শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ মাদ শিক্ষাদান। শিক্ষাদান। পঞ্চম পঞ্চম অধ্যায় অধ্যায় মাদ মাদ শিক্ষাদান। শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। নুন সাকিন ও তানবিনের উচ্চারণ তানবিনের এবং উচ্চারণ এবং কওয়াইদ কওয়াইদ শিক্ষাদান। শিক্ষাদান। নুন নুন টান সাকিন দিবেন ও আর সা টান দিবেন, কিন টান দিবেন না। নুন সাকিন এটা বলবেন না, সাকিন সা টানতে হবে। নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। নুন নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং উচ্চারণ কওয়াইদ এবং শিক্ষাদান। শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় বলেন। ষষ্ঠ অধ্যায় অধ্যায় নুন ক্লিয়ার সাকিন বলেন। ও তানবিনের উচ্চারণ এবং উচ্চারণ কওয়াইদ শিক্ষাদান। কওয়াইদ ষষ্ঠ শিক্ষাদান। অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। পঞ্চম থেকে বলেন। পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। এবং কওয়াইদ শিক্ষাদান। সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় অধ্যায় মিম সাকিনের কওয়াইদ। মিম সাকিনের সাকিনের কওয়াইদ। মিম সাকিনের কওয়াইদ। মিম মিম সাকিনের সাকিনের কওয়াইদ। কওয়াইদ। আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ আল্লাহ শব্দ পড়ার শব্দ নিয়ম। পড়ার ও নিয়ম। র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। ও ও র র হরফ হরফ পড়ার পড়ার নিয়ম নিয়ম শিক্ষাদান। শিক্ষাদান। সপ্তম অধ্যায় মিম সাকিন এর কওয়াইদ আল্লাহ শব্দ পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। সপ্তম সপ্তম অধ্যায় অধ্যায় মিম মিম সাকিনের সাকিনের কওয়াইদ কওয়াইদ আল্লাহ আল্লাহ শব্দ শব্দ পড়ার পড়ার নিয়ম ও নিয়ম র ও হরফ র পড়ার নিয়ম হরফ পড়ার শিক্ষাদান। নিয়ম শিক্ষাদান। হ্যাঁ, আবার বলেন। সপ্তম সপ্তম অধ্যায় অধ্যায় মিম মিম সাকিনের সাকিনের কওয়াইদ কওয়াইদ আল্লাহ শব্দ আল্লাহ পড়ার শব্দ নিয়ম পড়ার ও নিয়ম র ও র হরফ পড়ার হরফ নিয়ম পড়ার নিয়ম শিক্ষাদান। শিক্ষাদান। আচ্ছা, পঞ্চম অধ্যায় থেকে বলেন। পঞ্চম পঞ্চম অধ্যায় মাদ অধ্যায় শিক্ষাদান। শিক্ষাদান। ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় নুন অধ্যায় সাকিন নুন ও সাকিন তানবিনের ও উচ্চারণ এবং তানবিনের উচ্চারণ কওয়াইদ এবং শিক্ষাদান। কওয়াইদ শিক্ষাদান। সপ্তম অধ্যায় মিম অধ্যায় মিম সাকিনের সাকিনের কওয়াইদ কওয়াইদ আল্লাহ শব্দ আল্লাহ পড়ার শব্দ নিয়ম পড়ার ও নিয়ম র ও র হরফ পড়ার হরফ নিয়ম পড়ার নিয়ম শিক্ষাদান। শিক্ষাদান। আচ্ছা মাশাআল্লাহ, এবার প্রথম থেকে বলেন মৌলিক বিষয় সমূহ। মৌলিক বিষয়সমূহ। মৌলিক বিষয়সমূহ নুরানী ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন কোরআন শরীফ শরীফ মানে শিক্ষাদানে মৌলিক মৌলিক বিষয়সমূহের বর্ণনায় বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। প্রথম প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারকাত হারকাত শিক্ষাদান। শিক্ষাদান। তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায় মুরাক্কাব মুরাক্কাব শিক্ষাদান। শিক্ষাদান। চতুর্থ চতুর্থ অধ্যায় অধ্যায় জজম ও জজম কলকলা ও এবং কলকলা তাসদীদ ও এবং ওয়াজিব তাসদীদ ও গুন্নাহ শিক্ষাদান। ওয়াজিব গুন্নাহ শিক্ষাদান। পঞ্চম অধ্যায় পঞ্চম মাদ অধ্যায় শিক্ষাদান। মাদ ষষ্ঠ শিক্ষাদান। অধ্যায় ষষ্ঠ নুন অধ্যায় সাকিন ও তানবিনের তাসদীদ উচ্চারণ নুন এবং ও কওয়াইদ শিক্ষাদান। তানবিনের উচ্চারণ সপ্তম এবং অধ্যায় কওয়াইদ মিম শিক্ষাদান। সাকিনের কওয়াইদ আল্লাহ সপ্তম শব্দ অধ্যায় পড়ার মিম নিয়ম ও র সাকিনের হরফ কওয়াইদ পড়ার নিয়ম আল্লাহ শিক্ষাদান। শব্দ পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। আচ্ছা ওস্তাদ জি, এবার হ্যাঁ 2 নম্বরে মোরাক্কাব রাখলে কেমন হতো? জি 2 নম্বর অধ্যায়ে মোরাক্কাব রাখা
ও, 2 নম্বরে মোরাক্কাব রাখার কথা বলছেন, মানে জি হরফের জি। সাথে হরকতের মানে এটা কাছাকাছি, তো যেহেতু মাখরাজ মুখস্থ করাতে হবে হরফের সাথে, হরফ উচ্চারণের ও হরফ উচ্চারণ পূর্ণ হয় মাখরাজের দ্বারা, এই জন্য, আর মাখরাজ হলো হরকতের সাথে সম্পর্কিত, ওই জন্য হরফের সাথে হরকতকে রাখা হয়েছে। কিন্তু ওই আচ্ছা সময় যুক্ত শব্দ দ্বারা মাস করানো যাবে না, মোরাক্কাব জি পড়ানোর জি পরে আবার মাস্ক হবে, যুক্ত শব্দ সহ হরকতের মাস্ক হবে। জি জি। অর্থাৎ যে ওই যে নুরানি ওয়াকফি টেস্টের একটা কায়দা আছে, হ্যাঁ। নুরানি সহজ কায়দা। জি। তো ওখানে করছে কি, আপনি ওই যে হরফ শিক্ষাদানের পরেই হারাকাত শিক্ষাদান করছে, কিন্তু মুরাক্কাব শেখানোর আগেই মুরাক্কাব অক্ষর দিয়ে ইয়ে করা আছে। না, ওটা ঠিক হবে না মোরাক্কাবের, ওটাও কায়দাটা অবশ্য, ওটা তো এমনি অনুসরণ করানোর জন্য, ওটা মানে কায়দার মাধ্যমে তো পড়ানো হয় না, বোর্ডে পড়ানো হয় আর কায়দার মাধ্যমে অনুসরণ করানো হয়, এটা আর কি। ওই যেটা মোরাক্কাব দেওয়া আছে ওইটা হলো মোরাক্কাব পড়ায় আবার ওটা অনুসরণ হবে। হ্যাঁ, তাইলে ঠিক। হ্যাঁ, ওইভাবে হবে আর কি, কারণ এটা তো কায়দা দিয়েছে শুধু, ওটার পেলো প্র্যাকটিক্যাল কেন? করার পর বোর্ডে পড়ানোর পরে ওইটা পড়াইতে হবে। আচ্ছা, আলমগীর হোসেন, আপনি বলেন, আপনার বলার সাথে সাথে বাকি সবাই বলবেন। বলেন মৌলিক বিষয়সমূহ, আপনি বলেন, মৌলিক বিষয় সমূহ। সবাই বলেন। মৌলিক মৌলিক বিষয়সমূহ। বিষয় সমূহ সমূহ নুরানি ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে। নুরানি নুরানি ট্রেনিং পদ্ধতিতে পবিত্র পদ্ধতিতে কোরআন পবিত্র শরীফ কোরআন শরীফ শিক্ষাদানে। শিক্ষাদানে। মৌলিক বিষয় সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। মৌলিক মৌলিক বিষয়সমূহের বিষয়সমূহের বর্ণনায় বর্ণনায় 7টি 7টি অধ্যায় রয়েছে। অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম প্রথম অধ্যায় অধ্যায় হরফ হরফ শিক্ষাদান। শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারকাত হারকাত শিক্ষাদান। শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান। তৃতীয় অধ্যায় অধ্যায় মোরাক্কাব মুরাক্কাব শিক্ষাদান। শিক্ষাদান। চতুর্থ অধ্যায় যজম ও কলকলা এবং তাসদীদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। চতুর্থ চতুর্থ অধ্যায় অধ্যায় যজম ও যজম ও কলকলা এবং কলকলা এবং তাসদীদ ও তাসদীদ ওয়াজিব ও গুন্না ওয়াজিব গুন্না শিক্ষাদান। শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান। পঞ্চম পঞ্চম অধ্যায় অধ্যায় মাদ মাদ শিক্ষাদান। শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কাওয়াইদ শিক্ষাদান। ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় অধ্যায় নুন নুন সাকিন ও তানবিনের তানবিন উচ্চারণ উচ্চারণ কাওয়াইদ এবং শিক্ষাদান। কাওয়াইদ শিক্ষাদান। সপ্তম অধ্যায় মিম সাকিনের কাওয়ায়েদ, আল্লাহ শব্দ পড়ার নিয়ম এবং হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। সপ্তম সপ্তম অধ্যায় অধ্যায় মিম মিম সাকিনের কাওয়াইদ, কাওয়াইদ, আল্লাহ শব্দ আল্লাহ পড়ার শব্দ নিয়ম পড়ার ও নিয়ম ও হরফ পড়ার হরফ নিয়ম শিক্ষাদান। পড়ার নিয়ম শিক্ষাদান। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তবে নুরানি অক্সফোর্ড একটা একটাই করে, সেটা হলো যে মদ একালিপ মদ শিখায়া তারপর যজম কলকলা শেখানো হয়, এরপর অন্যান্য মদ শেখানো হয়। তো ওখানে একটু ওই জন্য সমস্যা হয়, প্যাচ হয়, তো এই জন্য আমরা আগেই যজম কলকলাটা দিয়ে দিয়েছি, তারপরে মাদ যাতে সব একসাথে পড়ানো যায় এই জন্য। আচ্ছা, তারপরে আমরা এখন প্রথম অধ্যায় থেকে শুরু করব, আমরা মানে প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম প্রথম অধ্যায় অধ্যায় হরফ হরফ শিক্ষাদান। শিক্ষাদান। আরবি 29টি হরফকে আরবি আরবি 29টি 29টি হরফকে হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে লিখে শিক্ষা শিক্ষা দেওয়ার দেওয়ার সুবিধার্থে সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে ভাগ ভাগ করা করা হয়েছে। হয়েছে। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আরবি আরবি 29টি 29টি হরফকে হরফকে লিখে শিক্ষা শিক্ষা দেওয়ার দেওয়ার সুবিধার্থে সুবিধার্থে 8 ভাগে ভাগ 8 ভাগে করা ভাগ করা হয়েছে। হয়েছে। মুখস্থ করেন এই কথাটা, আরবি আরবি 29টি হরফকে 29টি আরবি লিখে 29টি শিক্ষা দেওয়ার হরফকে লিখে সুবিধার্থে শিক্ষা আট দেওয়ার ভাগে ভাগ সুবিধার্থে করা আট হয়েছে। ভাগে ভাগ করা আরবি হয়েছে। 29টি আরবি হরফকে 29টি লিখে হরফকে শিক্ষা দেওয়ার লিখে শিক্ষা সুবিধার্থে দেওয়ার সুবিধার্থে 8 ভাগে আট ভাগ করা ভাগে ভাগ হয়েছে। করা হয়েছে। আরবি আরবি 29টি হরফকে 29টি লিখে হরফকে শিক্ষা দেওয়ার লিখে শিক্ষা সুবিধার্থে দেওয়ার 8 ভাগে সুবিধার্থে ভাগ করা আট হয়েছে। ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ। এক এক নম্বরে নম্বরে 4 4 হরফ। হরফ। আলিফ আর এটা কি বলতো? মিম ত তার গ। আলিফ আলিফ মিম মিম ত ত গ। গ। আমাদের উচ্চারণের মধ্যে খেয়াল রাখতে হবে, কিছু হরফ আছে টান হয় না, আবার কিছু হরফ আছে অল্প টান হয়, কিছু হরফ আছে বেশি টান হয়।
এটা বাংলার সাথে মিলেলে সহজে বুঝতে পারবেন। আরবির যে সমস্ত হরফ বাংলায় লিখতে একটা অক্ষর লাগে সেটা একালিপ টান হবে। যেমন বা লিখতে শুধু একটা অক্ষর লাগে, বা ব আকার, এই জন্য একালিপ টান হবে। বা, তা, সা, ফা, কয়ালিপ টান হবে এগুলো? একালিফ, একালিফ। মানে অল্প টান হবে। আর যদি বাংলা লিখতে দুইয়ের মানে এই, দুই অক্ষর লাগে, তাহলে চার আলিফ টান হবে। বাংলা লিখতে দুই কাফ, অক্ষর লাগলে কয় আলিফ টান? মিম, চার আলিফ। যেমন কাফ লিখতে, কাফ বাংলা অক্ষর কয়টা? দুইটা। দুইটা। না, ওই দুইটা। স্বরচিহ্ন বাদ, শুধু অক্ষর কয়টা? দুইটা। দুইটা। এই জন্য চার আলিফ টানতে হবে, চার আলিফ। কা, কাফ, এরকম ভাবে মিম লিখতে বাংলা দুটো অক্ষর চার আলিফ টানতে হবে, মিম। মিম। আর বাংলা লিখতে যদি দুইয়ের বেশি অক্ষর লাগে কোনো টান হবে না, তাড়াতাড়ি হবে। যেমন আলিফ, আলিফ লিখতে বাংলা অক্ষর তিনটা, এই জন্য টান হবে না, তাড়াতাড়ি। আলিফ এরকম হবে না, তাড়াতাড়ি আলিফ। 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 হ্যাঁ, এভাবে হবে না। হামজা, হামজা, দুইয়ের বেশি অক্ষর লাগলে কোনো টান হবে না। তবে তিন অক্ষর হয়ে মাঝখানে যদি রসই থাকে অথবা অন্তস্থিও থাকে, তাহলেও চার আলিফ টান হবে। তিন অক্ষর হয়ে মাঝখানে রস্যই, যেমন নাকি আইন, তিন অক্ষর হয়ে মাঝখানে রস্যই আছে, এই জন্য কয় আলিফ টান? চার আলিফ। চার আলিফ, এরকম গইন, কয় আলিফ টান? চার আলিফ। আলিফ, চার আলিফ। আবার হ্যাঁ, ওয়াও, এটাও চার আলিফ, কিন্তু মাঝখানে অন্তস্থ আছে। তিন অক্ষর কিন্তু মাঝখানে কি আছে? অন্তস্থ। এই জন্য চার আলিফ টানতে হবে। ওয়াও। ওয়াও। এই নিয়ম ফলো করলে যে কোনো অক্ষর আপনি বুঝতে পারবেন কোনটা কয় আলিফ টানতে হবে। কোরআন শরীফের মধ্যে দেখেন, প্রথমে আলিফ লাম মিম আছে, এখানে এখানে কিন্তু আলিফে টান নাই, লামে টানতে হবে চার আলিফ, মিমেও চার আলিফ। আবার ইয়াসিন, ইয়া এক আলিফ। ইয়া, ইয়া লিখতে দুই এক অক্ষর, অন্তস্থ আকার শুধু। ইয়া, অনেকে মনে করে কি রসই দিতে হবে, রসই দিলে তো হয় ই ইয়া, দুইটা হয়ে যায়, ই ইয়া। আসলে ইয়া না, হলে ইয়া। যেমন নাকি দেখেন, ছায়া, ছা, হ্যাঁ বলেন তো, ইয়া, ছায়া, ছায়া, ছায়া। ছায়া, ছা বাদ দিলে কি থাকে? অন্তস্থ আকারা, না, ছায়া, ছা বাদ দিলে কি থাকে? ইয়া। ইয়া, মায়া, মায়া, মায়া। মা বাদ দিলে কি মা বাদ থাকে? দিলে ইয়ে থাকে, ইয়া। ইয়া, তাহলে তো এক অক্ষর, এই জন্য এক লিপটান হবে, ইয়া। ইয়া, এক এক অক্ষর হবে। এই নিয়ম বজায় রেখে টানতে হবে আপনার। বাচ্চাদেরকে ওইভাবে, শিশুদেরকে ওইভাবে শিখে দিতে হবে কোরআন শরীফ যেভাবে আছে। কারণ কোরআন শরীফ যেমন ত, হা একালিপ টান, ইয়াসিন ইয়া একালিপ, কিন্তু সিনে কয় আলিফ? চার আলিফ। তিন আলিফ, চার আলিফ, তিন আলিফ না, চার আলিফ। তিন আলিফ হইতো যদি মধ্যে আরিজি হতো, এটা মধ্যে আরিজি না, এটা মধ্যে লাজিম, মধ্যে লাজিম, লাজিম। মধ্যে আরিজি কাকে বলে? যেখানে আসলে সাকিন ছিল না, থামার জন্য সাকিন দিচ্ছেন, তাই না? ওটার জি, মধ্যে আরিজি। যেমন হ্যাঁ, আর রহমানির রহিম, এখানে ছিল রহিমি, আপনি ওয়াকফের কারণে জজম দিছেন, রহিম, এটার মধ্যে আরিজি, এটা তিন আলিফ। কয় আলিফ? তিন আলিফ, কিন্তু আপনি যখন হরফের উচ্চারণ করবেন মিম, এখানে তো এমন না যে মিমুন ছিল, কারণ এটা তো কোনো আমেল নাই। যখন আমেল থাকবে তখন এরাব হবে, এরাব হইলে তখন সাকিন হবে, তখন মধ্যে আরিজি হবে। যেহেতু কোনো আমেল নাই, তাহলে মাবনি। মিমের শেষ অক্ষর কি? মাবনি। অর্থাৎ যে কোনো এসমে মোরাবের শেষে যদি শুরুতে আমেল না থাকে, শেষ অক্ষর মানে জজম হয়, তাকে বলা হয় মাবনি আলাস সুকুন। মাবনি আলাস সুকুন, সুকুন, সাকিনের উপর মাবনি। যেহেতু এটা মাবনি, এই জন্য এমন না যে আগে এরাব ছিল থামার কারণে সাকিন করছেন, তা না, আগের থেকে সাকিন। মাবনির এরাবটা এটা ওই আসলি সাকিনের মতো, এই জন্য একে মদ্দে লাজিম হবে। অর্থাৎ মদ্দে লাজিম মানে মাদের হরফের বামে যেখানে সাকিন থাকে আগের থেকেই। হ্যাঁ, তো এই হিসেবে এটা মদ্দে লাজিম, এই জন্য চার লিফ নিতে হয়। কয় লিফ? চার লিফ। হ্যাঁ, ওই জন্য। কিন্তু যদি কোরআন শরীফের শেষে যে একটা দোয়া আছে, ওই যে আল্লাহুম্মা রযুকনা বিল আলিফি উলফাতাও ওয়া বিল বাই বারাকাতাও ওয়া বিত তাই তাওবাতাও ওয়া বিস সাই সাওয়াবা ওয়া বিল জিমি জামালান, এরকম অক্ষর ধরে ধরে দোয়া করা আছে, তাই না? ওখানে যদি আপনি ওয়াকফ ওয়াকফ করেন, ওয়া বিল জিমি জামালান, ওয়া বিল জিম, যদি ওয়াকফ করেন তাহলে এক আলিফ, তিন আলিফ হবে, মাদে আরিজি হবে, কারণ ওখানে তো তরকিব ওয়াকে হয়েছে। বুঝে আসছে?
যেখানে তরকিব ওকে হবে ওখানে 3 আলিফ, আর যেখানে তরকিব ওকে হবে না ওটা হচ্ছে 4 আলিফ টান হবে, কারণ আমেল নাই, সাকিনের উপর মাবনি এই হিসেবে। আচ্ছা, আমরা উচ্চারণ করার সময় এইভাবে করব যাতে করে তার টানটা যে বেশি 4 আলিফ এটা যেন বোঝা যায়, আর কোনটা 1 আলিফ 1 আলিফ যেন বোঝা যায়, ওইভাবে উচ্চারণ করবো আমরা। বলেন 1 নম্বরে 4 হরফ। 1 নম্বরে 4 হরফ। আলিফ মিম ত ও। আলিফ মিম ত গ। হ্যাঁ, ত গ তাড়াতাড়ি বললাম কারণ এটা অল্প 1 আলিফ টান, এই জন্য ত গ। হ্যাঁ, একটু টানলে 1 আলিফ হয়ে যায়, 1 আলিফ হলে 2টা হরকতের সমান। আলিফ মিম ত গ। আলিফ মিম ত গ। হ্যাঁ, 3বার বলেন। আলিফ মিম ত গ। আলিফ আলিফ ত মিম গ ত গ। মি ত গ 2 নম্বরে 5 হরফ। 2 নম্বরে 5 5 হরফ। হরফ। বা তা সা ফা কাফ। বা বা তা তা সা সা ফা কা কাফ। হ্যাঁ, বা 1 আলিফ তা 1 আলিফ সা 1 আলিফ ফা 1 আলিফ, চারটা মিলে কয় আলিফ? 4 আলিফ। 4 আলিফ। আর শুধু কাফে 4 আলিফ, মানে চারটা মিলে যতটুক টান হবে শুধু কাফে অতটুক টান। বা তা সা ফা কাফ। বা বা তা তা সা সা ফা ফা কাফ। হ্যাঁ, বলেন 2 নম্বরে 5 হরফ। 2 নম্বরে 5 হরফ। বা বা তা তা সা সা ফা ফা কাফ। আবার বলেন। 2 নম্বরে 2 নম্বরে 5 5 হরফ। হরফ। বা বা তা তা সা সা ফা কা কাফ। 3 নম্বরে 3 হরফ। 3 নম্বরে 3 3 হরফ। হরফ। হ্যাঁ খ জিম। হা হা খ খ জিম। 3 নম্বরে 3 হরফ। 3 নম্বরে 3 3 হরফ। হরফ। হা হ্যাঁ খ খ জিম। হা হা খ খ জিম। হ্যাঁ, বলেন 3 নম্বরে। 3 নম্বরে 3 3 নম্বরে 3 হরফ। হরফ। হা হা খ খ জিম। হ্যাঁ, তিন হা 1 আলিফ নম্বরে খ 3 1 আলিফ হরফ। জিমে 4 আলিফ, জিমে 4 আলিফ। হ্যাঁ খ জিম। হা হা খ খ জিম। 4 নম্বরে 5 হরফ। 4 4 নম্বরে নম্বরে 5 হরফ। 5 র ঝা ওয়াও দাল রাল। র ঝা ওয়াও দাল জাল। হ্যাঁ, র ঝা 1 আলিফ, আর ওয়াও 4 আলিফ, দাল 4 আলিফ, জাল 4 আলিফ। 4 নম্বরে 5 হরফ। 4 4 নম্বরে নম্বরে 5 5 হরফ। হরফ। র ঝা ওয়াও দাল রাল। র ঝা রোজা ওয়াও দাল জাল। হ্যাঁ, আবার বলেন 4 নম্বরে 5 হরফ। 4 নম্বরে 5 5 হরফ। হরফ। র ঝা রোজা ওয়াও দাল জাল। 5 নম্বরে 4 হরফ। 5 5 নম্বরে নম্বরে 4 4 হরফ। হরফ। এটা সবগুলো 4 আলিফ। সিন শিন صاد ضاد سين سين شين صاد صاد ضاد
সিনের মধ্যে শীষ দিতে হবে, সাইকেলের পামসার মধ্যে সফির। শিন হলো তাফাশি, আওয়াজ ছড়ায় যাবে। সদ মোটা করে বলতে হবে, শীষ আসবে, মোটা হবে। আর ওয়াদ জিব্বার গোড়ার কিনারে মাটিতে গোড়া লাগে উচ্চারণ হবে। দ এবং জর মাঝামাঝি উচ্চারণ, ল করে। 5 নম্বরে 4 হরফ। 5 পাঁচ নম্বরে নম্বরে 4 4 হরফ। হরফ। সিন, শিন, صاد، ضاد. سين شين صاد ضاد. হ্যাঁ বলেন আবার 5 নম্বরে। 5 নম্বরে 4 হরফ। سين شين صاد ضاد. 6 নম্বরে 3 হরফ। 6 নম্বরে 3 হরফ। নুন, কফ, লাম। নুন কফ লাম। এটা তিনটাই চার লিপ টানতে হবে। কফ জিব্বার গোড়া ধাক্কাকে মোটা উচ্চারণ হবে। 6 নম্বরে 3 হরফ। 6 নম্বরে 3 হরফ। নুন, কফ, লাম। নুন কফ লাম। আবার বলেন 6 নম্বরে। 6 নম্বরে 3 হরফ। নুন কফ লাম। 7 নম্বরে 3 হরফ। 7 নম্বরে 3 হরফ। হামজা, আইন, গাইন। হামজা আইন গাইন। 7 নম্বরে 3 হরফ। 7 নম্বরে 3 হরফ। হামজা, আইন, গাইন। হামজা আইন গাইন। হ্যাঁ বলেন 7 নম্বরে। 7 নম্বরে 3 হরফ। নম্বরে 3 হামজা হরফ। আইন গাইন। 8 নম্বরে 2 হরফ। 8 নম্বরে 2 হরফ। হা, ইয়া। হা ইয়া। হা একবার আরামে বলতে হবে, গলা আটকাবে না, একবার আরামে। হা, হা ইয়া। ইয়া। হ্যাঁ ইয়া কালিফ। হা, ইয়া। হা ইয়া। হ্যাঁ বলেন 8 নম্বরে 2 হরফ। 8 নম্বরে 2 হরফ। হা ইয়া। আচ্ছা এবার বলেন শুরু থেকে। প্রথম অধ্যায় প্রথম হরফ শিক্ষাদান। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। তারপর বলেন আরবি আরবি 29টি হরফকে 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ। মিম ত গ। 2 নম্বরে 5 হরফ। বা তা এত টান না, সা। একালিফ। বা, তা, সা, বা ফা, তা সা ফা কাফ। কাফ। 3 3 নম্বরে নম্বরে 3 হরফ। 3 হরফ। কাফ, কা খ, খ জিম। জিম। 4 নম্বরে 5 হরফ। ক নম্বরে 5 হরফ। ওয়াও দাল লাল। আসসালামু আলাইকুম।
5 নম্বরে 4 নাম্বারে হরফ 4 হরফ। জি মানে আলাপ করতে হবে সিন পরীক্ষাটা আপনি কি নেবেন না তারপরে শিন সব ব্যাপারে আপনি প ব صاد ডিসেম্বরে ছয় তারিখের দিকে হবে ضاد পদ 6 নম্বরে 3 হরফ 6 নম্বরে 3 হরফ নাম্বারে 3 হরফ। নুন নুন قاف লাম লাম। ক্লাস করতেছে এখন 7 নম্বরে 7 3 নম্বরে হরফ 3 হরফ। হামজা, হামজা আইন, ক্লাস করে আইন দিতে গইন। গইন 8 নম্বরে 2 8 হরফ নম্বরে 2 হরফ। হা হা, ইয়া ইয়া। আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা একজন বলবেন সঙ্গে সঙ্গে সবাই বলবেন কে বলবেন এখন শফিকুল ইসলাম। আচ্ছা শফিকুল ইসলাম বলেন ওনার বলার পরে সবাই বলবেন হ্যাঁ বলেন প্রথম অধ্যায় হরফ শিক্ষা দিন এখান থেকে বলেন প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম 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 অধ্যায় অধ্যায় হরফ অধ্যায় হরফ শিক্ষাদান হরফ শিক্ষাদান। শিক্ষাদান। আরবি 29টি হরফকে আরবি 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 29টি 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 হরফকে 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 শিক্ষা দেওয়ার সুবিধার্থে লিপিতে শিক্ষা লিপিতে দেওয়ার শিক্ষা দেওয়ার দেওয়ার সুবিধার্থে 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 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 8 ভাগে ভাগে ভাগ ভাগ করা করা হয়েছে হয়েছে। 1 নম্বরে 4 হরফ 1 1 এক নম্বরে 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 4 4 4 হরফ হরফ। হরফ। আলিফ, মিম, ত, য। আলিফ আলিফ, আলিফ মিম মিম ত য ত, য। 5 2 হরফ নম্বরে 2 5 হরফ নম্বরে 5 হরফ। আ, তা, সা, ফা, কাফ। বা বা, দা, তা সা, সা বা, ফা কাফ 3 নম্বরে 3 হরফ 3 3 নম্বরে 3 নম্বরে নম্বরে 3 হরফ 3 হরফ। হরফ। আ, খ, জিম। হা, খ, জিম। জিম 4 নম্বরে 5 হরফ 4 4 নম্বরে নম্বরে 5 5 হরফ হরফ। র, জা, ওয়াও, দাল, জাল। র র, দাল, ওয়াও দাল, দাল জাল। জাল 5 নম্বরে 4 হরফ 5 5 নম্বরে নম্বরে 4 চার 4 হরফ হরফ। হরফ। সিন, শিন, صاد، ضاد। سين شين صاد ضاد 6 নম্বরে 3 হরফ 6 6 নম্বরে নম্বরে 3 3 হরফ হরফ। নুন, قاف، লাম। নুন নুন قاف লাম 7 নম্বরে 3 হরফ 7 7 নম্বরে নম্বরে 3 3 হরফ হরফ। হামজা, আইন, গইন। হামজা হামজা, আইন গইন। গাইন 8 নম্বরে 2 হরফ 8 8 নম্বরে নম্বরে 2 2 হরফ হরফ। হা, ইয়া,
হা ইয়া মাশাআল্লাহ। আচ্ছা, সুন্দর হয়েছে। তো আমরা আমাদের পড়া থাকলো আজকে প্র্যাকটিক্যাল করব ডান বাম গুলো। ডান বাম যে শিখলাম আমরা এটা প্র্যাকটিক্যাল করব, এবং বসার আদব প্র্যাকটিক্যাল, ডান বাম প্র্যাকটিক্যাল ভালো করে ইয়াদ করে নেবেন। আর 8 ভাগ ভালো করে ইয়াদ করে নেবেন সবাই, একবার ভালো করে মুখস্থ করে। এরপরে ক্লাসে আমরা এগুলো কিভাবে পড়াবো সেই নিয়মগুলো শিখবো। এখন তো আমরা শিখলাম যে 29টা হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে, মানে আমরা আগে পড়েছিলাম ওই সিরিয়ালে আলিফ, বা, তা, সা, জিম, হ্যাঁ, খ, দাল, জাল, র, জা, এই সিরিয়ালে শিক্ষা দিতাম বাচ্চাদেরকে। কিন্তু এখন সিরিয়ালটা পাল্টানো হয়েছে নুরানিতে। কেন? বলছে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার জন্য। পাল্টানো হয়েছে কেন বলেন তো? লিখে লিখে শিক্ষা লিখে শিক্ষা শিক্ষা দেওয়ার দেওয়ার সুবিধার্থে। সুবিধার জন্য। হ্যাঁ, মনে যখন আমরা আলিফ লেখা শিখাইলাম, তখন মিম আর ত জ আলিফ থেকে বানায় ফেলতে পারবো, সহজে শিখতে পারবো। আর বা যখন শিখে ফেললাম, তখন তা সা ফা কা বার থেকে বানায় আর শিখাইতে পারবো লিখে। এরকম, হ্যাঁ, একটা হরফ শিখে বাকি কয়েকটা লিখাইতে পারবো। এই জন্য এইভাবে সিরিয়াল করা হয়েছে। এরপরে যখন সিরিয়ালটা শিখে ফেলবে, মানে লেখা যখন শিখে ফেলবে, হরফের উচ্চারণ শিখে ফেলবে, তারপরে আমরা আগের তরতিবে আলিফ বা তা সা ওই তরতিবটা মুখস্থ করাই দেবো, যাতে করে আরবি লুগাত টুগাত খুঁজে তারা ওইভাবে পাইতে পারে। ওটা পরে মুখস্থ করাই দেওয়া হবে। এই সিরিয়ালে তাদেরকে শিক্ষা দিয়ে মানে সহজে শিক্ষাটা হবে আর কি, এই জন্য। তো এটা লিখে জি শিক্ষা দেওয়ার জন্য যেহেতু, তো বোঝা গেল যে নুরানির আসল শিক্ষাটা হচ্ছে লেখা নির্ভর। এই জন্য জি বাচ্চাদেরকে লেখাইতে হবে, সবগুলো হরফ সুন্দর করে লেখাইতে হবে। আর বাচ্চাদেরকে লেখাইতে হলে আপনাকে লেখা শিখতে হবে, তাই না? জি জি। জি আপনাকে লেখা শিখতে হবে, এই জন্য সবগুলো হরফ সুন্দর করে যাতে লেখা হয়। আমরা এখন কিছু লেখা অনুসরণ করবো ইনশাল্লাহ। সবগুলো হরফ লেখা সুন্দর করতে হবে। আচ্ছা, এখন আমরা আগে বলেছিলাম যে আমরা চাচ্ছি যে নুরানির অনলাইন ক্লাসটা যেন অফলাইনের মতো হয়। তো অফলাইনের মতো কেমনে হবে? যখন আপনারা ভিডিও অন করবেন, তখন আমি আপনাদেরকে দেখবো, আপনি আমাদেরকে দেখতেছেন, মনে হবে যেন সবাই আমার পাশে আছেন, কাছে আছেন। তাহলে ওইটা কিভাবে লিখবেন সেটা সুন্দর মতো ফলো হতে পারবে। আচ্ছা, চক ধরার একটা নিয়ম আছে এখানে। মানে চক ধরার একটা আলাদা একটা নিয়ম আছে, আপনাদেরকে সেটা বলতেছি। যে সামনে একটা ব্ল্যাকবোর্ড আছে দেখেন, এই যে মনে করেন এটা একটা চক। আচ্ছা, চক কি লম্বা লম্বা আছে নাকি পাতলে করা আছে? লম্বা আছে। লম্বা লম্বা। আছে। লম্বা, আচ্ছা। এখন কি লম্বা না পাতালে ভাবে আছে? পাথালে ভাবে। পাতালে। আচ্ছা, আমি যদি লম্বা করে টান দিই, মনে করেন সিলেটটাকে যদি আমি লম্বা করে রাখি বোর্ডে, এই যে বোর্ডে রাখলাম লম্বা করে, আমি যদি সোজাভাবে টান দেই, টানটা চিকন হবে না মোটা হবে? চিকন চিকন হবে। হবে। চিকন হবে। হ্যাঁ, পিকন। চিকন হবে। আচ্ছা, এরপরে শোনেন, আমি যদি পাতলে হয়ে সিলেক্ট চকটা রাখি, মনে করেন এই যে দেখেন পাতলা হবে আছে না? জি। জি। আচ্ছা, এখন যদি নিচে দিকে টান দেই, চিকন হবে না মোটা হবে? মোটা। মোটা। মোটা হবে। মোটা হবে। মোটা হবে। তাহলে তাহলে বুঝা গেল অক্ষর মোটা চিকন করার রহস্য হলো এটা। চক বা সিলেট বা বোর্ডে সেটা হলো কি, যখন আপনি লম্বা করে লিখবেন চিকন হবে, আর যখন আপনি পাতলা ভাবে লিখবেন তখন কি হবে? মোটা হবে। মোটা। মোটা। মোটা হবে। মোটা হবে। আচ্ছা, এটা লেখেন দিকে বা সিলেটে লেখেন দিকে, এটা আগে মাস্ক করি আমরা। চিকন করে লেখেন একবার, হ্যাঁ, লম্বা ভাবে টান দেন, লম্বা ভাবে। সিলেটের মধ্যে লম্বা ভাবে টান দেন, টান দিয়ে দেখাবেন আমাকে। কয়েকটা টান দেন, কয়েকটা এইভাবে। দিচ্ছি না। এইভাবে কয়েকটা টান দিয়ে দেখান। আচ্ছা, তো সোজা করতে হবে, সোজা রাখতে হবে যেন বাঁকা না হয়। একবারে সোজা করে এইভাবে টান দেন, একবারে সোজা, কয়েকটা টান দেন। কারণ আমরা সিলেট আগে চকটা ধরা ঠিক হয়ে গেলে পরে হবে এরকম। হ্যাঁ, সোজা করে এই করতে হবে। আচ্ছা, দেখেন। হুম, গুড। হ্যাঁ, দেখান। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, এবার আমরা কয়েকবার এরকম মোটা করে লিখবো, দেখি আমি দেখাচ্ছি, দেখেন। একবার সোজা করে যেমন ই না হয়, মানে বাঁকা যাতে না হয়, লাইনটা যাতে সোজা হয়, একবারে উপর দিকে এরকম চকটাকে আহ, ধরবেন, এইভাবে ধরবেন, আমি দেখাচ্ছি এইভাবে। আচ্ছা, এইভাবে ধরে এই বোর্ডের মধ্যে এইভাবে রাখবেন, রাইখা একবারে পাতলা করে টান দেন, তাহলে মোটা হবে। একবারে পুরা পুরা পাতলা করে টান দেন এভাবে। হ্যাঁ, এভাবে পাতলা করে টান দেন, মোটা হবে।
এভাবে কয়েকটা মোটা মোটা বানান। সিলেটটাকে সবচেয়ে ভালো হলো যে এইভাবে, এই যে বাম হাত এমনি ধরবেন, এই যে বাম হাতে সিলেটটা ধরবেন, ধইরা এই যে ডান হাতে উঠাবেন, ডান হাঁটুর উপর রাখবেন, রেখে এইভাবে লিখবেন। বাচ্চাদেরকে ওইভাবে লিখিতে হবে। মানে সিলেটকে বাম হাত দিয়ে এভাবে ধরবে, এই যে ভেবে এভাবে ধরবে, ধরে এই হাতটা রাখবে বাম হাঁটুর উপরে, ডান হাঁটুর উপরে, ডান হাঁটুর উপরে বাস এভাবে লিখবে। এইভাবে লিখবে, এই যে এভাবে, এভাবে লিখবে। হ্যাঁ দেখান। আচ্ছা মাশাআল্লাহ। এটা হলো সূত্রগুলো দেখাচ্ছি আর কি, মানে হাতটা ঠিক করার জন্য। আগে তো হাতটা ঠিক করতে হবে, মোটা কিভাবে হয় চিকন কিভাবে হয় এটা বুঝার জন্য। তাহলে বলেন তো, লম্বা করে মোটা কিভাবে হয়? লম্বা করে টান দিলে। চিকন চিকন কিভাবে হয়? লম্বা পাতালে করে টান দিলে। মোটা লম্বা কিভাবে করে টান হয়? দিন, পাতলা করে টান পাতালে করে দিলে। টান। পাতালে আচ্ছা এখন যদি আমরা এইভাবে পাতলে করে দিই, যদি পাতালে, এখন দেখেন পাতালে করে যদি ডানে বামে ডান দিকে টানেন তাহলে চিকন হবে, আর যদি লম্বা ভাবে টানেন তাহলে মোটা হবে। এটা উল্টা, তাই না? হ্যাঁ, ডান দিক, ডান দিকে যদি টানেন অথবা বাম দিকে, মানে ডান দিক থেকে বাম দিকে, দেখেন ডান দিক থেকে বাম দিকে এই চিকন, এই চিকন হলো চিকন, কিন্তু মোটা হতে হলে এই পাতলে করলে মোটা হবে, এই যে পাতলে করলে মোটা হবে। এইভাবে এখান থেকে চিকন আর মোটা, ডান দিক থেকে বাম দিকে। পাতলে করলে চিকন হবে, ইয়ে, হ্যাঁ আবার লম্বা করলে মোটা হবে। ডান দিক থেকে বাম দিকে নেবেন, ডান দিক থেকে বাম দিকে নেবেন। হ্যাঁ দেখান। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা বুঝার জন্য, মোটা কিভাবে হয় চিকন কিভাবে হয় আমরা বুঝতে পারলাম, তাই না? জি এরা সব চক ধরার মধ্যে, কৌশলের মধ্যে এটা। এখন কথা হচ্ছে যে আমি যদি চকটাকে, আটটা বিষয় দেখেন, আমি যদি চকটাকে পুরা একবারে মনে করেন পুরা পাতলে ধরি, তাহলে মোটা হবে অনেক বেশি, তাই না? জি আর যদি কোনাকুনি ধরি, এই যে এখন কি পুরা আচ্ছা দেখেন, পুরা পাতলা আছে না কোনাকুনি আছে? কোনাকুনি। আচ্ছা কোনাকুনি। কোনাকুনি ধরে যদি নিচে টান দেই, দেখেন কোনাকুনি ধরে টান দিলে আর একটু চিকন হলো না? জি। জি এরকম কোনাকুনি ধরে টান দেন এবার, মানে মানে চকটাকে কোনাকুনি ধরবেন, ধরে নিচের দিকে টান দিবেন। হ্যাঁ, চিকন করুন না। এই হ্যাঁ দেখেন চকটাকে কোনাকুনি ধরে টান দিবেন, একটা কোনা উঠবে কিন্তু, এই যে দেখেন এই কোনা দেখা যাবে, মাথার মধ্যে কোনা দেখা যাবে। এই দেখেন মাথার মধ্যে কোনা দেখা যাচ্ছে না? জি। হ্যাঁ, এরকম মাথার জন্য কোনা দেখা যায়। আচ্ছা দেখান। সবাই কিন্তু ভিডিও চেষ্টা করুন, ভিডিও অন রাখতে, সাথে সাথে লিখতে, লিখতে লিখতে লেখক হয়, বলতে বলতে বক্তা হয়। আচ্ছা মাশাআল্লাহ। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে। মনে করেন আমরা বুঝলাম কোনাকুনি করলে এটা মাঝামাঝি হবে, মোটাটা মোটাটা মানে বেশি মোটা না, মাঝামাঝি মোটা হবে কোনাকুনি টান দিলে, তাই না? জি। আচ্ছা কোনাকুনি টান দিয়া নিচের দিকে নিয়া আস্তে আস্তে চকটাকে সোজা করবেন, আস্তে আস্তে সোজা করবেন। সোজা করলে একবারে নিচে চিকুন হবে, উপরে মোটার থেকে এসে নিচে চিকুন হবে, তখন আলিফ হয়ে যাবে। এটা হলো আলিফের নিয়ম। দেখেন, মানে আপনি সিলেটটাকে কোনাকুনি ধরলেন, এই চকটাকে কোনাকুনি ধইরা নিচের দিকে টানবেন আর আস্তে আস্তে সোজা করবেন। এই যে নিচের দিকে টানবেন, আস্তে আস্তে সোজা করবেন, সোজা করতে করতে যখন একবারে পুরো সোজা হয়ে গেল তখন একবার নিচটা চিকন হয়ে যাবে, উপর হবে মোটা, নিচে হবে চিকন। আবার দেখাচ্ছি দেখেন, এই চকটাকে, হ্যাঁ কোনাকুনি রেখে নিচের দিকে আস্তে আস্তে নিতে থাকবেন আর সোজা করতে থাকবেন, একবার নিচের জন্য পুরা সোজা হয়ে যায়। নিচে পুরা সোজা হইলে নিচে একেবারে পুরা চিকন হয়ে যাবে।
বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা? জি ইনশাল্লাহ। হ্যাঁ, তো এইভাবে এখন করলো কি, আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হাত তত পাকা হবে। এটা হলো প্র্যাকটিসের ব্যাপার। ওই যে মনে করেন সাইকেল যত বেশি চালায় তত ইজি হয়, আর না চালাইতে না চালাইতে সাইকেলে তার চালাবে, সে চালাবে ডানে, সে তার সাইকেল নেবে বামে, প্রথম প্রথম, কিন্তু যখন শিখে ফেলবে তখন ইজি হয়ে যাবে, তারপরে লিখতে লিখতে এই জিনিসটা ইজি হবে। এই জন্য এখন আপনাদের শুধু আজকে একটা করে দেওয়া থাকলো এই আলিফ, ইনশাল্লাহ। এটা বেশি বেশি চর্চা করবেন, এইভাবে কোনাকুনি টাইনা আস্তে আস্তে সোজা করবেন, একবারে সোজা করবেন নিচে একবারে চিকন হয়ে যাবে। আচ্ছা, এরকম লিখে আপনি এক কাজ করবেন, লিখে যখন পুরো সুন্দর হয়ে যাবে, পুরো সিলেট ভরে লিখে, তখন আপনার আমার ওই আর একটা গ্রুপ করব, মানে একটা গ্রুপ বানাবো আপনাদের লেখা জমা দেওয়ার জন্য, নিজেদের লেখা জমা দেওয়ার গ্রুপ। ওখানে আপনারা সেই লেখাগুলো জমা দেবেন। কারণ যে গ্রুপ আছে আমাদের ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ, এটার মধ্যে আমরা শুধু লিংক দিব, এটার মধ্যে শুধু লিংক আসবে এই, আর আমরা আলাদা আরেকটা গ্রুপ করা হবে, ওটা হলো ওই অনুশীলনের জন্য। ওই গ্রুপের মধ্যে মনে করেন আমরা গ্রুপ ক্র্যাক করে ওখানে আপনাদের অ্যাড করে নিব। ওই গ্রুপের মধ্যে আপনারা ছবি তোলা জমা দিবেন, এই মানে সিলেটে যা লিখেছেন ওটা ছবি তুলে ওখানে জমা দিবেন, তাহলে বুঝবো। এবং নিচে নাম লিখে দিবেন সাথে, জি ইনশাল্লাহ। নিচে সিলেটের নাম লিখে দিবেন, তাহলে দেখবো কার্ডটা কেমন হয়েছে। আচ্ছা, যেহেতু সময় কমের জন্য আজকে আমরা এই করলাম। এখন আমরা এই দেখবো হাদিস, মাসালা, দোয়া। মাসালা তো পড়াইছিলাম, সবার মনে আছে আশা করি। কি মাসালা পড়েছিলাম আমরা? বসার আদব তো পড়েছি, তারপরে ইসলামের আদব পড়া হয়েছে। طلب العلم فريضة হ্যাঁ, على كل مسلم। এটা তো হাদিস। জি 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 স্যার। মাসালা, মাসালা কি পড়ানো হয়েছে? মাসালা গত সপ্তাহের মশালা গত দিনের মশালা। হ্যাঁ, গত দিনের মাসালা। ইস্তিনজার পড়া হয়েছে, ইস্তিনজার আদব। ইস্তিনজার আদব পড়ানো হয়েছিল। হ্যাঁ, পাঁচ দিকে ফিরে ইস্তিনজা করা নিষেধ পড়ানো হয়েছে। জি। হ্যাঁ বলেন, পাঁচ দিকে বলেন ইস্তিনজার আদব। ইস্তেঞ্জার আদব। পাঁচ দিকে ফিরে ইস্তিনজা করা নিষেধ। পাঁচ দিকে ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ। কি কি বলেন? কিবলার দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে, কিবলার দিকে পিঠ করে। হ্যাঁ, প্রবল বাতাসের দিকে মুখ করে, প্রবল বাতাসের দিকে মুখ করে। একেবারে অনাবৃত হয়ে, একেবারে অনাবৃত হয়ে। তারপর পড়েছি আমরা কয় জায়গায় ইস্তিনজা করা নিষেধ পড়েছি? 5 জায়গায়। সাত জায়গায়। 7 জায়গায়। 7 জায়গায় ইস্তিনজা করা নিষেধ। 7 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। মানুষ চলাচলের রাস্তায়, মানুষ চলাচলের রাস্তায়, ছায়াদার ফলদার গাছের নিচে, ছায়াদার ফলদার গাছের নিচে, অজু ও গোসলের স্থানে, উঁচু অজু ও ও গোসলের গোসলের স্থানে, স্থানে, গোরস্থানে, গোরস্থানে, গর্তের ভিতরে, গর্তের ভিতরে, ভিতরে, দাঁড়িয়ে বা হেঁটে, দাঁড়িয়ে বা হেঁটে, হেঁটে, বিনা ওজরে পানিতে, বিনা ওজরে পানিতে, ঘরে বা বিছানায়, ঘরে বা বিছানায়, বিছানায়, মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে, মসজিদের আঙ্গিনা বা ঈদগাহে, মানুষের সম্মুখে। মানুষের সম্মুখে। এরপর পড়েছি কয় জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ? 5 জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ। নিষেধ। হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, খাদ্য দ্রব্য, শুকনা গোবর,
শুকনা গোবর, ডান হাত দ্বারা ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা পুনরায় ব্যবহার করা। ব্যবহৃত ঢিলা ঢিলা পুনরায় ব্যবহার করা। এই 8 জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ। নিষেধ। 8 জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ। 8 জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ। হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ। হাড্ডি, হাড্ডি, কয়লা, কয়লা, কাগজ, কাগজ, কাঠ, কাঠ, গাছের কাঁচা পাতা। গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য। খাদ্য দ্রব্য, শুকনা গোবর। শুকনা গোবর, জমজমের পানি। জমজমের পানি। ডান হাত দ্বারা ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা পুনরায় ব্যবহার করা। ব্যবহৃত ঢিলা পুনরায় ব্যবহার এই 10টা হয়, মোট 10টা। 10 জিনিস দ্বারা কুলুক লওয়া নিষেধ। নিষেধ। 5 জিনিস দ্বারা 10 10 জিনিস জিনিস দ্বারা। দ্বারা কুলুক লওয়া নিষেধ। এগুলো আপনারা ইয়াদ করে ফেলতে হবে। আমি পিডিএফ দিয়ে দেবো আপনাদের। পিডিএফ দিয়ে দিলে পিডিএফ দেখে দেখে আপনার জিনিসগুলো ভালো করে ইয়াদ করে নেবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর আজকে আমাদের টাইম শেষ। এরপরে দোয়া আমরা কি পড়েছিলাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা হলো ক্লাস শুরুর দোয়া, একটা ক্লাস শেষের দোয়া। ক্লাস শুরুর দোয়া হচ্ছে একবার দরুদ ইব্রাহিমি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ থেকে অবিকা নাস্তাঈন। তারপরে পড়তে হবে রব্বি জিদনি ইলমা। কয়বার? 3 বার। তিনবার। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কওলি। তারপরে অবিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। আচ্ছা, তারপরে ক্লাস শেষের দোয়া হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আশহাদু আল লা আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আমাদের দোয়ার মধ্যে প্রথম হচ্ছে কালিমা। ওটা তো আমাদের ক্লাস শুরুর জন্য যেটা বললাম, কিন্তু এমনি আদিয়া মাসনুনার ভিতরে প্রথম হচ্ছে আদিয়া সালাত। আদিয়া সালাতের আগে হচ্ছে কালিমা, কালিমার পরে আদিয়া সালাত, তারপরে অন্যান্য আদিয়া মাসনুনা। প্রথম হচ্ছে কালিমা। প্রথম কি? কালিমা। হ্যাঁ, কালিমার মধ্যে প্রথম হচ্ছে কালিমায়ে তয়্যিবা। এরকম লেখাইতে হবে, লেখায়া, হ্যাঁ মানে লেখাইতে হবে, লেখায়া মুখস্থ করাইতে হবে। উস্তাদ নিজে বোর্ডে লিখে দিবেন এবং ছাত্র ছাত্রীরা সিলেটে লিখবে। এই চকের মাথা দিয়ে ভেবে লিখতে হবে। দেখেন, মোটা চিকন এরকম হবে, যে জায়গায় মোটা মোটা হবে, যে জায়গায় চিকন চিকন হবে। উল্টা লেখা হয়েছে না? জি ওস্তাদ ঠিক আছে। কি লেখা কি উল্টা দেখা যায় না ঠিক দেখা যায়? ঠিক দেখা যায়, ঠিক দেখা যায়। ঠিক দেখা যায়। জি ঠিক দেখা যাচ্ছে। জি জি। ও আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। এই লেখার চক কিভাবে ধরতে হবে, কোন জায়গায় মোটা হবে চিকন হবে, এটা আস্তে আস্তে প্রথমে পুরো চক দিয়ে লিখে এত লেখাটা ঠিক করতে হবে। আজকে যেটা দেখালাম, কিন্তু পরে আস্তে আস্তে চকের মাথা দিয়ে লিখতে হবে। পরবর্তীতে লিখতে হবে চকের মাথা দিয়ে। এই কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বলেন আবার, কালিমায়ে তয়্যিবা। কালিমায়ে তয়্যিবা। কালিমায়ে লা তয়্যিবা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবার অর্থ কালিমায়ে তয়্যিবার তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। আল্লাহ আল্লাহ তাআলা তাআলা ব্যতীত ব্যতীত কোনো মাবুদ নেই। মাবুদ নেই। অনেকে বলে কি আর কোনো মাবুদ নেই, আর বলবেন না। আর বললে বোঝা যাবে কি যে অল্প আছে আর নাই, এটা আর কখন বলে আর নেব না, মানে যা নিচে আর নেব না, বুঝে গেল। আর কোনো কিছুকে প্রমাণ করে যে এখানে আর আরো কিছু আছে, বাকি আর অতিরিক্ত নাই। কিন্তু আমরা বলবো যে কিছুই নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদই নেই, এই জন্য আর কোনো বলা যাবে না। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। আল্লাহ 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 তাআলা 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 ব্যতীত কোনো ব্যতীত কোনো মাবুদ মাবুদ কোনো নেই। নেই। মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তাআলার রাসূল। রাসূল। আচ্ছা মাশাআল্লাহ। তো কালিমাও আপনারা লিখতে হবে, বারবার লেখা লেখা সুন্দর করে নিতে হবে। এটাও আপনাদের লেখাবো, আপনারা সিলেটের মধ্যে লিখবেন, লিখে ওইটা লেখা জমা দিবেন, এবার নিচে নাম লিখবেন, কে লিখেছেন তার লেখাটা এটাই হবে আপনার ভিডিও। আমরা দেখি এই লেখাও আমরা এখানে দিয়ে দেবো, ওটা দেখে দেখে লেখা মাস্ক ঠিক করবেন আর ইনশাআল্লাহ। লেখার জন্য কি আলাদা গ্রুপ খোলা হবে? হ্যাঁ ওই যে মানে একটা অনুশীলন গ্রুপ খুলবো, একটা অনুশীলন গ্রুপ খুলে ওটার মধ্যে লেখাটাকে সব জমা দিবেন জি এবং জি ওটা করা যাবে ইনশাআল্লাহ। আমাদের যে জি ইনশাল্লাহ। কিন্তু মেইন গ্রুপ যেটা আছে ওটার মধ্যে কিছু করা যাবে না, ওটা শুধু মানে আমরা লিংক দেবো, ক্লাসের লিংক থাকবে ওটা শুধু ওইভাবে। ওটা শুধু দেখার জন্য। হ্যাঁ আচ্ছা, আজকে আমাদের সময় তো শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা হাদিস শরীফ পড়েছিলাম, কি মনে আছে? জি, হ্যাঁ আচ্ছা, মনে আছে। বলুন হাদিস শরীফ। হাদিস 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 শরীফ। قال শরীফ। النبي صلى الله عليه وسلم قال قال النبي النبي صلى صلى الله الله عليه عليه وسلم وسلم خيركم من تعلم القرآن وعلمه. خيركم خيركم من من تعلم تعلم القرآن القرآن وعلمه। وعلمه। অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অর্থ অর্থ হযরত নবী নবী করিম করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম ইরশাদ ইরশাদ করেছেন, করেছেন, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি তোমাদের তোমাদের মধ্যে মধ্যে সর্বোত্তম সর্বোত্তম ওই ওই ব্যক্তি ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। যিনি যিনি কোরআন কোরআন মাজিদ মাজিদ শিক্ষা শিক্ষা করেন করেন এবং এবং শিক্ষা শিক্ষা দেন। দেন। আচ্ছা এগুলো হাদিসের পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দেখে দেখে বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। আমার যেহেতু সময় শেষ, 11টা বেজে গিয়েছে। আবার আমরা একত্র হবো ইনশাল্লাহ আগামীকাল রাত 9টায়। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সবাই আমরা 9টার আগেই পৌঁছে থাকবো। আজকে একটু আমাদের বাইরে গিয়েছিলাম, আসতে একটু দেরি হয়েছে, ক্লাস একটু দেরিতে শুরু হয়েছে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ 9টার মধ্যেই ক্লাসে ঢোকার জন্য। দোয়া পড়ি আমরা, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল লা أشهد أن لا ইলাহা إله ইল্লা إلا আনতা أنت আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أتوب إليك. আচ্ছা আপনারা এখন কেউ যে না, আপনাদের হাজিরা নিতেছি এইভাবে, এই হাজিরা নেব, স্ক্রিনশট নিতেছি। আপনি কে কে আছেন স্ক্রিনশট আপনারা স্ক্যান নেওয়ার পরে তারপরে যাবেন, আগে স্ক্রিনটা নিয়ে নেই। উস্তাদ গতকাল ওই যে সওয়াল জবাবের অনুষ্ঠানের লিঙ্কটা পাইনি উস্তাদ। ও অনেক কালকে চেষ্টা আমাদের করেও। পরীক্ষা ছিল তো ইফতার, এই জন্য সওয়াল জবাব অনুষ্ঠান হয়নি, কালকে পরীক্ষা ছিল আমাদের, ইফতার আচ্ছা ক্লাস, আচ্ছা এই জন্য সওয়াল জবাব হয়নি। চল যাবে কি আমরা উন্মুক্ত, যে কেউ প্রশ্ন করতে পারবো? হ্যাঁ ওই সওয়াল জবাবের মধ্যে এই কমেন্টের মধ্যে প্রশ্ন করতে হয়, যে কেউ প্রশ্ন করবে কমেন্টের মধ্যে। এই সপ্তাহ হয়নি আমাদের আমাদের, ক্লাসে যে ইফতার পরীক্ষা ছিল এই জন্য, আগামী সপ্তাহ হবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ক্লাসের যে লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে আপনার যে নামের উপরে যে লিঙ্কটা, এটাই কি এই পেজেই থাকবে?
আমি আজকেও ঢুকতে অনেক পেরেশানি পোহাতে হয়েছে। কোনটায়? ক্লাসের যে লিঙ্কটা ওস্তাদ, আপনার না, নামের ক্লাসের যে লিঙ্ক না, না ক্লাসের মেসেঞ্জার। লিঙ্ক প্রত্যেক দিন মানে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে আলাদা করে। যে লিঙ্ক দিব ওই লিঙ্কে ঢুকবেন, যেটা লেখা হবে যে ক্লাসে প্রবেশ করুন ওই লিঙ্কে ঢুকবেন। আমার ঘর ওস্তাদ আমার এটা আজকেও পাইনি, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারপর যুক্ত হয়েছে। তোমাদের চেষ্টা না, কিন্তু ওই গ্রুপ তো আপনি পাবেনই। যদি লিঙ্ক না থাকে অপেক্ষা করবেন, যখন লিঙ্ক দেওয়া হবে তখন অটোমেটিক লিঙ্ক এখানে দেখা যাবে। অর্থাৎ এই যে এই গ্রুপটা থাকবে যে নুরানি মুআল্লিম অষ্টম ব্যাচ, এই গ্রুপটা জি আপনার, জি এই গ্রুপটাকে ঠিক রাখবেন। ঠিক আছে? হ্যাঁ, অনেকে হোয়াটসঅ্যাপে করতেছে, ওইটা মেসেঞ্জারে করতে হবে। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে না, মেসেঞ্জারে, জি ফেসবুক জি মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে নুরানি মুআল্লিম অষ্টম গ্রুপ, এইটা ঠিক রাখবেন। হয়তো কোনোদিন একটু দেরি হলে বা কোথাও বাইরে গেলে হয়তো দেরি হতে পারে, না হলে ওটা যেদিন ক্লাস না হয়, যদি বেশি জরুরি বাইরে কাজ থাকে, আমরা ওখানে মেসেজ দিব যে আজকে ক্লাস হবে না। হ্যাঁ, বা পরে এই দিন ক্লাস হবে, আজকে ক্লাস হবে না, মেসেজ দেওয়া হবে। আর যদি মেসেজ না দেওয়া হয়, বুঝবেন ক্লাস হবে, এই তো 2-4 মিনিট দেরি হলো ক্লাস হবে, যদি মেসেজ না দেওয়া হয়। আর যদি ক্লাস না হয় তাহলে মেসেজ দেওয়া হবে সেখানে যে আজকে ক্লাস হবে না, কোনো ওজোর বা কোনো কারণ থাকলে। কাজে আপনারা ওইটা লক্ষ্য রাখবেন। ওটার মধ্যে লিঙ্ক দেওয়া হবে, এটাই সব, অন্য কোনো জায়গায় লিঙ্ক খোঁজা লাগবে না। এই মেসেঞ্জার গ্রুপেই আপনারা লিঙ্ক খুঁজবেন এখানে। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আপনাদের হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া পরে সুবহানাল্লাহ। হ্যাঁ, দোয়া তো পড়া হয়েছে এখন আমরা। আচ্ছা, জি আল্লাহ তালা ইনশাআল্লাহ। আমাদের রহম করুন। সালাম, আমাদের সাথে বিদায় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।